খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আলোচনা, আল্লাহ তাআলার সিফাত কেন্দ্রিক আলোচনা। এটা গুরুত্বপূর্ণ এজন্য কারণ যুগে যুগে যত বাতিল ফিরকা জন্ম লাভ করেছে, বিশেষত সেই যুগে মুতাজিলা, কাররামিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, এই ধরনের যে সমস্ত বাতিল ভ্রান্ত দলগুলো সম্পর্কে আমরা জানতে পারি, এগুলো সবেই আল্লাহ তাআলার সিফাত কেন্দ্রিক সমস্যার মধ্যে বা ভ্রান্তির মধ্যে পড়ে তারা ভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তো লম্বা আলোচনার তো সুযোগ নেই, আর মাত্র 1-2 সপ্তাহ আলোচনা করা যাবে। তো আমি সংক্ষেপে প্রথমেই আল্লাহ তাআলার সিফাত নিয়ে আলোচনা করব, সিফাতের কয়েকটা ভাগ নিয়ে আলোচনা করব। এরপর আমরা আমাদের এই সিফাতকে কেন্দ্র করে বর্তমান যুগে যেগুলো প্রচলিত, বিশেষত সহি আকীদার দাবিদার সালাফি ভাই যারা আছেন, সালাফিয়তের দাবিদার যারা করেন, তাদের সাথে আমাদের মূল মতানৈক্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দ্বন্দ্ব কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে, এই বিষয়টা আমি স্পষ্ট করব ইনশাআল্লাহ। তো প্রথমে খেয়াল করেন, এখানে আপনাদের সহজতার জন্য সিফাতের আকসামগুলোকে, সিফাতের প্রকারগুলোকে লিখে দেওয়া হয়েছে। এখানে মাত্র 2টা সিফাতের প্রকার লেখা হয়েছে, সবগুলো না, যেগুলো আমাদের এখানে লাগবে। 1 নম্বর হচ্ছে তানকাসিমুস সিফাত বিইতিবারি তাআল্লুকিহা বির-রাব্বি আযজা ওয়া জাল। সিফাতগুলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হওয়া, আল্লাহর সাথে তাআল্লুক হওয়ার হিসাবে সিফাতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো সিফাতু জাতিহি, 2 নম্বর হলো সিফাতু ফি'লিহি। এক প্রকার হলো আল্লাহ তাআলার জাতের সিফাত গুণ, আরেক প্রকার হলো আল্লাহ তাআলার ফেল কর্মগত গুণ। বুঝা আসছে? ওইখানে আবার কর্মগত গুণ আর সত্তাগত গুণের পার্থক্য কি? ওয়াল ফারকু বাইনাহুমা আন্না সিফাতিজ জাত কাইমাতুন বিহি। জাতের সিফাত এটা আল্লাহ তাআলার সাথে সবসময় প্রতিষ্ঠিত। ওয়া সিফাতুল ফি'লি সাবিতাতুন লাহু বিল কুদরা। আর ফি'লি কর্মগত যেটা সিফাত, সেটা হলো আল্লাহ তাআলার কুদরতের সাথে বা কুদরতের সাথে সম্পৃক্ত। ওয়া ওয়ুজুদুল মাফউল বিইরাদাতিহি আযজা ওয়া জাল। ওইটার যে মাফউল, অর্থাৎ যার উপর আল্লাহ তাআলার ফেলটা সম্পাদন হয়, যেমন ধরেন মাখলুককে সৃষ্টি করা, মানুষকে সৃষ্টি করা, কোনো কিছুকে সৃষ্টি করা, কোনো কিছু সম্পর্কে আল্লাহ তাআলা ধরেন কাউকে রিজিক দিবেন, এই ধরনের যে সমস্ত কর্মগত বিষয়, এগুলো হলো আল্লাহ তাআলার ইরাদা, ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু কুদরতিভাবে এই কর্মগত গুণগুলো আল্লাহ তাআলার সাথে প্রমাণিত, প্রতিষ্ঠিত। আচ্ছা, মিসাল সামনে আসছে। সুম্মা কুল্লুম মিনহুমা, এটা এখানে শেষ। ওয়া ওয়ুজুদুল মাফউল বিইরাদাতিহি আযজা ওয়া জাল্লা। সুম্মা কুল্লুম মিনহুমা বিইতিবারি আদিল্লাতি সুবুতিস সিফাত আলা কিসমাইন। এরপর প্রত্যেক প্রকার বলতে সিফাতে জাত সত্তাগত গুণ হোক, কর্মগত গুণ হোক, সত্তাগত গুণ, কর্মগত গুণ প্রত্যেকটা আবার দলিল প্রমাণের দিক থেকে আবার 2 ভাগে ভাগ হবে। অর্থাৎ এই কর্মগত গুণ আর সত্তাগত গুণগুলো দলিলের মাধ্যমে প্রমাণিত হতে হবে না? তো কোন ধরনের দলিল দিয়ে প্রমাণ, সেই দিক থেকে লক্ষ্য করলে এগুলাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। 1 ভাগের নাম হলো আকলিয়া বা সুবুতিয়া। খেয়াল করেন, এই যে আকলিয়া বা সুবুতিয়া। সুম্মা কুল্লুম মিনহুমা বিইতিবারি আদিল্লাতি সুবুতিস সিফাত আলা কিসমাইন। 1 ভাগের নাম হলো আকলিয়া অথবা কি
সুবুতিয়া। দ্বিতীয় ভাগের নাম হলো খবরিয়া বা সামঈয়া। দ্বিতীয় ভাগের নাম কি? খবরিয়া বা সামঈয়া। আচ্ছা, আকলিয়া আর সুবুতিয়া কাকে বলে? ওয়াহিয়া মা কানা তরিকু ইসবাতিহি আল আদিল্লাতুন নাকলিয়া ওয়াল আকলিয়া মান। যে সমস্ত সিফাতগুলো প্রমাণ হওয়ার দলিল যৌক্তিকতাও হিসাবে আসে, আবার এমনে কোরআন হাদিসও আছে, মানুষের বিবেক বুদ্ধিও আসে, আবার কি আসে। যেমন ধরেন আল্লাহ তাআলা হাইয়ুন, আল্লাহ তাআলা জীবিত। আল্লাহ তাআলা আলিমুন, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা সামিউন। এই যে এটা কোরআন হাদিসে যেমন আছে, তেমনি ভাবে এটা আবার যৌক্তিকতায়ও ধরে। কারণ যিনি খোদা হবেন, যিনি আল্লাহ হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, তিনি তো অবশ্যই জ্ঞানী হতে হবে, তার জীবিত থাকতে হবে, তার ইলম থাকতে হবে, কুদরত থাকতে হবে, অন্যান্য যত সিফাত যেগুলো মানুষের আকলে ধরে, এগুলো সবই তো কি থাকতে হবে। এজন্য এটাকে বলা হয়েছে আকলিয়া সুবুতিয়া। বা আমি দুইটা উল্লেখ করেছি এজন্য, কোথায়ও দেখবেন কিতাবের মধ্যে আকলিয়া বলে, কোথায় দেখবেন যে কি বলবে সুবুতিয়া বলে। তো আকলিয়া বলেন সুবুতিয়া বলেন, কথা একটাই। দ্বিতীয় প্রকার হলো খাবরিয়া বা সামঈয়া। খাবরিয়া অর্থ একটাই, অর্থাৎ যেটা খবরে এসেছে, কোরআন হাদিসে এসেছে। সামঈয়া, সামঈয়াও মানে হলো আমরা বলি না সামঈ দালিল, মানে কি যেটা শোনা গেছে, দলিলে পাওয়া গেছে, কোরআন হাদিসে এসেছে, কিন্তু এটা আকলে ধরে না। এটা কি আকলে ধরে না, যৌক্তিকতায় আসে না, কিন্তু কোরআন হাদিসে আছে, এজন্য এটাকে কি বলা হচ্ছে? খাবরিয়া। মানে খবরের মধ্যে পাওয়া গেছে, সংবাদে, কোরআন হাদিসের সংবাদ হোক, হাদিস কোরআনের সংবাদ হোক, হাদিসের সংবাদ হোক। সামঈয়া, কোরআন থেকে শোনা যাক অথবা কি হাদিস থেকে শোনা যাক, এজন্য এটাকে খাবরিয়া বা সামঈয়া বলে, কিন্তু এটা যৌক্তিকতার দিক থেকে আসে না। মিসাল সামনে আসবে, যেমন ধরেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ঠিক আছে, নুজুল, আল্লাহ তাআলা অবতরণ করা, এগুলো কোরআন হাদিসে এসেছে, এই জন্য মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু এগুলা যৌক্তিকতায় ধরে না। নুজুল মানে অবতরণ করা, অবতরণ মানে যিনি এক জায়গায় আগে ছিলেন, সেখান থেকে নেমে আরেক জায়গায় গিয়েছেন। তো এগুলো হলো হাদিসের সিফত, যে সৃষ্ট এই ধরনের ব্যক্তি, এই ধরনের সত্তার গুণ হলো এক জায়গায় থাকা, সেখান থেকে স্থানান্তর হয়ে আরেক জায়গায় যাওয়া। ঠিক আছে, এগুলো যিনি খালেক, সৃষ্টিকর্তা, আল্লাহর গুণের সাথে এগুলো যায় না। কারণ স্থানান্তর হওয়া, পরিবর্তন হওয়া, এগুলো হলো কি মাখলুকের সিফাত, হাদিসের সিফাত, হাদিসের গুণ। কিন্তু এরপরও কোরআন হাদিসে আসছে, এজন্য ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া আসছে না কোরআন হাদিসের মধ্যে, তো এই জন্য আপনাকে মেনে নিতে হবে। এরকম আরো অন্যান্য কিছু গুণ আর কথা আসছে, যেগুলাকে মেনে নিতে হয়। বুঝে আসছে কথা? আচ্ছা, এখন দেখেন ওই সত্তাগত সিফাত, সিফাতু জাতিহি, কর্মগত সিফাত, সিফাতু ফেলিহি, তার সাথে এই দুই সিফাত আকলিয়া বা সুবুতিয়া। আকলিয়া বা কি সুবুতিয়া, এবং দ্বিতীয় প্রকার হলো খবরিয়া বা সামঈয়া। এই চার প্রকার সিফাত মিলে মোট প্রকার হবে চারটা। মোট প্রকার হবে কয়টা? চারটা। বুঝে আসছে? মোট প্রকার হবে কি চারটা। এজন্য চার ভাগে ভাগ করা হয়েছে। দেখেন এই এখান থেকে শুরু হয়েছে 1 2 3 কি 4, 1 2 3 4। 1 নম্বর দেখেন সিফাতুন জাতিয়া আকলিয়া। ওই জাতিয়া থেকে প্রথম প্রকার থেকে জাতিয়া আসছে, আবার দ্বিতীয় প্রকার এই যে আকলিয়া ভাগ হয়েছিল না, সেখান থেকে আকলিয়া আসছে। তাহলে সিফাতুন জাতিয়া আকলিয়া কাল হায়াত ওয়াল কুদরা, এগুলো এটা আল্লাহ তাআলা সত্তাগত সিফত, আবার এটা কি আকলে ধরে, কোরআন হাদিসে এসেছে এমন। 2 নম্বর সিফাতে ফেলিয়া আকলিয়া, এই প্রথম প্রকার থেকে ফেল আসছে, আর দ্বিতীয় প্রকার থেকে ওই আকলেই আসছে। সিফাতে ফেলিয়া আকলিয়া, যেমন কাল খলকি, সৃষ্টি করা,
ওয়ার তারজিকি, কি করা, রিজিক দেওয়া, ওয়াল ইহয়াই, কাউকে জীবিত করা, ওয়াল ইমাতাতি, কাউকে কি করা, মৃত্যু দেওয়া। এগুলো সবই হলো আল্লাহ তাআলার কি গুণ, ফেয়েলি গুণ, কর্মগত গুণ, এবং এগুলো আবার আকলীয়, কারণ এগুলো সব হলো কুদরত, ক্ষমতা, যিনি খালেক হবেন তার মধ্যে এগুলো কি থাকা চাই। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, ফেলিয়া, সিফাতে ফেলিয়া কি আকলিয়া। তাহলে দ্বিতীয় প্রকার গেল। তৃতীয় প্রকার হয়ে গেছে সিফাতে জাতিয়ায়ে খাবরিয়া। এই যে এখানে দ্বিতীয় প্রকার খাবরিয়া সামঈয়া, সিফাতে জাতিয়ায়ে খাবরিয়া বা সামঈয়া। মিসাল কি, কাল ওয়াজহি ওয়াল ইয়াদি, আল্লাহ তাআলার জন্য আসছে যেমন ওয়াজহু রব্বিক, আল্লাহ তাআলার চেহারা, তারপর ইয়াদুল্লাহ, আল্লাহ তাআলার হাত, এই সমস্ত কথাগুলো আসছে। তো এগুলো খাবরিয়া সামঈয়া মানে যেগুলো কোরআন হাদিসে আসছে, কিন্তু আকলে যুক্তিকে ধরে না। কারণ ইয়াদ এটা তো একটা অঙ্গ, এটা একটা দেহ, এটা একটা জিসিম। কোন জিসিম, দেহ, এগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। আমি সামনে কোরআন হাদিসের দলিল এগুলো নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা কেন এগুলো থেকে পবিত্র। ঠিক আছে, তো জিসিম, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো থেকে আল্লাহ তাআলা কি পবিত্র। কিন্তু এরপরও কোরআন হাদিসে যেহেতু আসছে, এই জন্য আপনাকে এটা মেনে নিতে হচ্ছে। এরপরও কি করতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে। এজন্য এটা কি সিফাতে জাতিয়াই কি খাবরিয়া। এরপর দেখেন সিফাতে ফেলিয়ায়ে খাবরিয়া, এমন সিফাত, এমন গুণ যেটা ফেলিয়ায়ে খাবরিয়া। ফেলিয়া মানে কর্মগত, যেমন নুজুল, ইস্তিওয়া আলাল আরশ, নুজুল, ইস্তিওয়া কি আলাল আরশ, এগুলো হলো আল্লাহ তাআলার কর্মগত গুণ, এবং সাথে এটা আবার কি খাবরিয়। কারণ ওই যে বললাম নুজুল, এটা খালেকের সাথে যায় না, স্থানান্তর হওয়া, এটা আল্লাহ তাআলার সাথে কি যায় না। এরপরও যেহেতু কোরআন হাদিসে আসছে, এই জন্য মেনে নিতে হবে। বুঝাচ্ছে এই তাকসিমটা পুরা? হ্যাঁ, আচ্ছা। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো সিফাতে আকলিয়ায়ে সুবুতিয়া যেটা আছে না, এটাকে আবার সিফাতুল মাআনিও বলে। কি বলে? খেয়াল রাখবেন, সিফাতুল মাআনি। আর যেটা সিফাতে ফেলিয়া আছে, সিফাতুল ফেলিয়ায়ে আকলিয়া, এটাকে বলা হয় সিফাতুল আফআল। কি বলা হয়? সিফাতুল আফআল। মুতাকাল্লিমিন তথা আশআরি মাতুরিদীদের পরিভাষায় দেখবেন একটা সিফাতুল মাআনি, সিফাতুল আফআল। তাহলে সিফাতুল মাআনি কাকে বলে? সিফাতে জাতিয়ায়ে আকলিয়া, সিফাতে জাতিয়ায়ে আকলিয়া, এটাকেও সিফাতুল মাআনি বলে। আর সিফাতে জাতিয়ায়ে ফাইলিয়া, এটাকে সিফাতে ফাইলিয়ায়ে আকলিয়া, সিফাতে কি ফাইলিয়ায়ে আকলিয়া, এটাকে কি বলা হয়? সিফাতুল আফআল বলা হয়। এটা মনে রাখেন, কাজে আসবে। ঠিক আছে, পড়ার সময়ও কাজে আসবে, এমনি সামনে আমাদের আলোচনায়ও কি আসবে, কাজে আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লেখা হয়েছে, এটা আনুষঙ্গিক বিষয়, বুঝলে ভালো, না বুঝলে কোনো অসুবিধা নাই। সুম্মাল আকলিয়্যু আলা কিসমাইন, এরপর যত সিফাত আকলি আছে এগুলো আবার দুই প্রকার। কয় প্রকার? আহাদুহুমা মা ইয়াদুল্লু ওয়াসফুল ওয়াসিফি লাহু বিহি আলা যাতিহি কা ওয়াসফিল ওয়াসিফি লাহু বিআন্নাহু শাইউন যাতুন মাওজুদুন, যেখানে ওই সিফতটাই শুধু জাতের উপর দালালত করবে, সত্তার উপর, বাড়তি কোনো গুণ ইত্যাদি এগুলো বুঝাবে না। ঠিক আছে, যেমন বললাম আমি মওজুদুন, শাইউন, এই সমস্ত কথা যেগুলো বলা হয় আল্লাহ তাআলার ক্ষেত্রে, যদি বলা হয় আল্লাহ তাআলা শাইউন, আল্লাহ তাআলা মওজুদুন, এই সমস্ত কথাগুলো যেটা বলা হয়, এটা হলো আল্লাহ তাআলার সত্তা বোঝানোর জন্য এটা বলা হয়। এখানে নতুন কিছু বোঝানো হয় না, এটা কি সত্তা বোঝানোর জন্য। বুঝে আসছে? দ্বিতীয় প্রকার হলো যেখানে সত্তার সাথে সাথে ওয়াসানি, আচ্ছা, ওই ওয়াসানি মা ইয়াদুল্লু ওয়াসফুল ওয়াসিফি লাহু বিহি আলা সিফাতিন জাতিহি কাইমাতিন বিহি কা ওয়াসফিহি বিআন্নাহু হাইয়ুন আলিমুন কাদিরুন মুরিদুন সামিউন বাসীরুন। ঠিক আছে, ফাদাল্লাত হাদিহিল আওসাফ আলা সিফাতিন জায়েদ,
জায়েদা। আরেক প্রকার হলো যেখানে বাড়তি গুণের উপরও দালালত করে, যেমন আল্লাহ তাআলা কি হাইয়ুন, কাদিরুন, সামিউন, বসিরুন, বুঝে আসছে? হ্যাঁ, এভাবে আল্লাহ তাআলাকে যদি বলা হয় কাদিমুন, ইলাহুন, মালিকুন, এখানে বাড়তি গুণ আছে। কাদিমুন, ইলাহুন, মালিকুন, এগুলোর মধ্যে কি আছে? বাড়তি একটা গুণ আছে। তো এই দুই ভাগটা আমি কেন করলাম? এই দুই ভাগটা একটা পরিভাষা বোঝানোর জন্য। এই যে এখানে লেখা আছে ওয়াল ইসমু ওয়াল মুসাম্মা ফি হাযাল কিসমি ওয়াহিদুন। এখানে আকলিয়ার প্রথম যে প্রকার আছে, এই প্রকারের মধ্যে ইসিম আর মুসাম্মা। ইসিম আর মুসাম্মা মানে বুঝেন কি? এই সুফিয়ান দাঁড়াও, এর নাম হলো কি? সুফিয়ান, ঠিক আছে? সুফিয়ান হলো ইসিম, সুফিয়ান নামটা কি? ইসিম। আচ্ছা, এই নামটা কার? এই যে এর যে একটা বডি, সুরত, আকার, আকৃতি, সিফাত, মানে এর একটা যে কি আছে, হাইয়াত আছে, ওর হলো নামটা হলো কি? সুফিয়ান। তাহলে সুফিয়ান হলো ইসিম, আর ওর বডিটা হলো, পুরাটা হলো কি? মুসাম্মা। বুঝে আসছে কথা? সুফিয়ান হলো ইসিম, নাম, আর এটা হলো কি? মুসাম্মা। তো এটাকে বলা হয়, আপনি দেখবেন আকীদার কিতাবে লেখা আছে ওয়াল ইসমু ওয়াল মুসাম্মা ফি হাযাল কিসমি ওয়াহিদুন। এখানে ইসিম আর মুসাম্মা এক। বুঝে আসছে? এখানে ইসিম আর মুসাম্মা কি? এক, কোনো পরিবর্তন নেই, কোনো বেশ কম নেই। কিন্তু দ্বিতীয় প্রকার যেটা আছে মা ইয়াদুল্লু ওয়াসফুল ওয়াসিফি, যেখানের মধ্যে বাড়তি সিফাতও বুঝায়, যেমন হাইয়ুন, কাদিরুন, এই যে বাড়তি সিফাত বুঝাইছে না, সেখানে বলা হয় যে ইসিম আর মুসাম্মা এক না, বরং সেখানে বলা হয় লা আইনুহু ওয়ালা গায়রুহু। এই পরিভাষাটা খেয়াল করেন। এই সমস্ত সিফাতের ক্ষেত্রে কি বলা হয়? লা আইনুহু ওয়ালা গায়রুহু। বড় জটিল মাসালা মনে হচ্ছে না? লা আইনুহু কি? ওয়ালা গায়রুহু মানে কি? খেয়াল করেন খুব ভালো করে। বললাম আমি আল্লাহ তাআলার ক্ষেত্রে কাদিরুন, আলিমুন, ঠিক আছে? এই আলিমুন শব্দটা, আলিমুন শব্দটা এটা আল্লাহর আইন, মানে হুবহুও না, গায়রুহু আবার আল্লাহ তাআলার গায়রও না, বিপরীত কিছু না। কথাটা বুঝেন, আগে শাব্দিক অর্থ বুঝেন। লা আইনুহু ওয়ালা গায়রুহু, হুবহু না, আবার বিরোধ কিছুও না, বিপরীত কিছুও না। বলে এটা কেমন কথা? আইনও না, গায়রও না। বুঝেন, যখন কাউকে বলা হয় যে, আচ্ছা কাউকে না, আমি যখন বললাম যে এই কলমটা লিখে, ঠিক আছে, তো লেখাটা হলো এই কলমের কি? গুণ। লেখাটা হলো কি? এই কলমের কি? গুণ। আচ্ছা, লিখা এটা হুবহু কি কলম, নাকি বাড়তি একটা জিনিস? বাড়তি জিনিস কেন? কারণ কত কলম আছে ধরে না, তাইলে এটা একটা বাড়তি গুণ না লেখা যাওয়াটা? এরকম কত কলমে, এই সুরতে কত কলম আছে না, শেষ হয়ে গেছে, লেখা যায় না। তাহলে লিখতে পারা এটা হলো একটা কি? বাড়তি গুণ, ঠিক আছে? হ্যাঁ, এজন্য এটাকে লা আইনুহু, হুবহু কলম বলা হচ্ছে না, হুবহু কলম বলা হচ্ছে না। আবার ওয়ালা গায়রুহু, আবার লিখা যে যায় এটা আবার গায়রও না, মানে এটা কলমের বাহিরের কোনো জিনিস না, এটা কি? বরং কলমের ভিতরে একটা কি জিনিস। এটা বুঝছেন মিসালটা? এই উপমাটা বুঝলে সহজে কথা। তো আল্লাহ তাআলা যে আলিম, আল্লাহর ইলম আছে, তো ইলম আর আল্লাহ তাআলা হুবহু এক না, কারণ ইলম এটা একটা বাড়তি জিনিস, এটা একটা বাড়তি সিফাত। এই জন্য লা আইনুহু ওয়ালা গায়রুহু, আবার গায়রও না। গায়রও না কেন? কারণ এটা আল্লাহ তাআলার সাথেই একটা জিনিস, এটা আলোক কোনো জিনিস না। যেমন লিখা যাওয়াটা যেমন কলমের আলোক কোনো জিনিস না, এজন্য এটাকে গায়রও বলা যায় না, বরং এটা তার সাথেই লাগানো জিনিস। বুঝাচ্ছে? তো এই জন্য এই প্রথম প্রকারে বলা হয় ইসিমার মুসাম্মা এক, কিন্তু ওইখানে ইসিমার মুসাম্মা লা আইনুহু ওয়ালা গায়রুহু। এই পরিভাষা ওই কিতাবে, আকীদার কিতাবে পাবেন, আমি এই জন্য বলে দিলাম আর কি। লা আইনুহু মানে হুবহু না, ওয়ালা গায়রুহু মানে আবার বিপরীত কিছু না। কারণ হুবহু যদি হয় তাহলে ইলমের বিশেষ ফায়দা কি? যদি হুবহু হয়।
আবার যদি গাইরেই হয় তাহলে তো তাআদ্দুদ লাজম আসবে। তাআদ্দুদ মানে একাধিক খাওয়া। এই জন্য মুতাজিলারা এই সমস্ত সিফাতগুলোকে অস্বীকার করেছে। ওরা বলে যে আল্লাহকে যদি হাইয়ুন মানি, আলিম মানি, কাদিরুন মানি, তাআদ্দুদে ইলাহ হওয়া লাজিম আসে, একাধিক আল্লাহ হওয়া লাজিম আসে। কিন্তু তারা যদি এটা বুঝতো এটা যে লা আইনুহু ওয়া লা গায়রুহু, তাহলে আর এই পেশটা লাগতো না। বুঝে আসছে কথা? আচ্ছা, এক প্রকার গেল। এরপর হলো সিফাতের আরেকটা প্রকার আমি এখানে করেছি, দেখেন, যেটা এখান থেকে শুরু হয়েছে। ওয়াতান কাসিমু বিইতিবারি মাআনিহা ওয়াল হুকমি বিহা ইলা সালাসাতি আকসাম। আল্লাহ তাআলার সিফাতগুলো আবার বিইতিবারি মাআনিহা, আল্লাহ সিফাতের যে অর্থ আছে অর্থের দিক থেকে লক্ষ্য করলে, ওয়াল হুকমি বিহা, এবং এগুলোর কিছু বিধান আছে, এগুলোর কিছু হুকুম আছে, হুকুম সামনে আসবে, এই হুকুমের দিকে খেয়াল করলে এগুলো আবার কয় ভাগে ভাগ হয়? 3 ভাগে ভাগ হয়। কয় ভাগে ভাগ? 3 ভাগে। 1 নম্বর খেয়াল করেন কি লেখা আছে? কামালুন মাহাদুন। কি লেখা আছে? মা হুয়া কামালুন মাহাদুন। এক নম্বর প্রকার হলো, প্রথম প্রকার হলো যেটা কামালে মাহাজ, মানে যেখানে শুধু ভালাই ভালা, যেগুলোর অর্থের মধ্যে কোনো খারাপ কিছু নেই। যেমন আমরা ওজুদ, হায়াত, তারপর শোনা, এহাতা করা, কুদরত, সৃষ্টি করা, ইহিয়া করা, ক্ষমা করা, বিভিন্ন গুণ আছে না আল্লাহ তাআলার। এই যে এগুলো হলো কামালে মাহাজ, এগুলো শুধু ভালোই ভালো, এখানে কোনো খারাপের কিছু নেই, অর্থের মধ্যে কোনো খারাপই নেই। ঠিক আছে? এগুলোর হুকুম কি লেখা আছে? ফাহাদা ইয়াজিবু ইতিকাদুহু লিল্লাহি তাআলা আলা মা ইয়ালিকু বিহি। এগুলো আল্লাহ তাআলার শান অনুযায়ী এগুলোর বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার শান অনুযায়ী মানে কেন? কারণ আমিও জীবিত, আপনিও জীবিত, আমিও জানি, আল্লাহও জানেন, কিন্তু আল্লাহর জানা আর আমার জানা এক না। আল্লাহ জীবিত, হাইয়ুন হায়াত, আর আমার হায়াত কিনা এক না। আল্লাহর হায়াত হলো উজুবি, ওয়াজিবুল ওজুদ, আবশ্যকীয়, যার মধ্যে কোনো আদম নাই, আদমের তাসাব্বুরেই নেই। ঠিক আছে? কিন্তু আমার হায়াত হলো মুমকিন, এখন আছি, আগে ছিলাম না, কিছুদিন পর থাকবো না। বুঝাচ্ছে কথা? এভাবে আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার ইলম হলো কুল্লিয়াত, জুজিয়াত, মাজি, হাজির, মুস্তাকবিল, সব কিছুতে আল্লাহর ইলম। কিন্তু আমার ইলম হলো কি? মাজি নেই, হাজির আছে, মুস্তাকবিল নেই, জুজি আছে, কুল্লি নেই। বুঝে আসছে? কিন্তু আল্লাহ তাআলার হলো কি? সবগুলো তার বিপরীত। এজন্য এখানে আলামা ইয়ালিকু বিহি, আল্লাহর শান অনুযায়ী বলতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ। এবং আমার ইলম হলো হাদিস, আল্লাহ তাআলার ইলম হলো কি? কদিম। এবং আমার ইলম হলো নাকিস, সীমাবদ্ধ, আল্লাহ তাআলার ইলম হলো কোনো লা নিহায়া। এজন্য আবার আমার ইলম হলো বিল গায়ব, আমি অন্য কেউ জানাইলে জানি, কিতাবের মাধ্যমে জানি, কেউ এসে জানাইলে জানি, ঠিক আছে, চোখের মাধ্যমে জানি, জ্ঞানের মাধ্যমে জানি, এগুলো সব হলো কি? বিল ওয়াসিতা। কিন্তু আল্লাহর ইলম হলো বিযাত। কেন ওয়াসিতা নাই এখানে? তো এই জন্য আলামা ইয়ালিকু বিহি, প্রথম প্রকার এখানে কি বলতে হবে? আল্লাহরকে ইতিকাদ করতে হবে এই সমস্ত সিফাতগুলো আল্লাহর শান অনুযায়ী আল্লাহ আলিম, আল্লাহর শান অনুযায়ী আল্লাহ কাদির, আল্লাহর শান অনুযায়ী আল্লাহ হাইয়ুন। এক প্রকার গেল। দ্বিতীয় প্রকার মা হুয়া নাকসুন মাহাদুন, যেগুলোর অর্থের মধ্যে দোষ অথবা আল্লাহর শানের সাথে যায় না, এমন ধরনের অর্থ যেগুলো খালেক, সৃষ্টিকর্তার শানে খাটে না, এগুলো প্রয়োগ করা যায় না, এগুলো আল্লাহর সাথে কখনো এই অর্থগুলো প্রতিষ্ঠিত হতে পারে না, এগুলোকে নকশে মহাজ বলা হয়, যেগুলো শাব্দিক অর্থ। যেমন ধরেন কোরআনের মধ্যে আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাসুল্লাহা ফানাসিয়াহু, তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছে। আচ্ছা, আল্লাহ কি ভুলতে পারে? হ্যাঁ, কি বলেন? ভুল হয়। আল্লাহু ইস্তাহজিউ বিহিম,
আল্লাহ তাদের সাথে কি করে? ইস্তিহজা করে, ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করে। এগুলোর শাব্দিক অর্থ বলতেছি আর কি। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারাও প্রতারণা করেছে, আল্লাহও প্রতারণা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি প্রতারণা করে? ঠিক আছে। হাদিসের মধ্যে আসছে আব্দি মারিজতু, আমি কি হয়েছিলাম? অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কি করো নাই? সেবা করো নাই। আল্লাহ কি অসুস্থ হয়? হন না। তো এইগুলো যে শাব্দিক অর্থ আছে, এই শাব্দিক অর্থগুলো আল্লাহর শানের সাথে যায় না। তো এই জন্য এগুলাকে বলা হয় নাকসে মাহাজ। এগুলো কি? নাকসে মাহাজ। তো এগুলোর ক্ষেত্রে কি বলতে হবে? এখানে ওমাকার ওমাকার আল্লাহ লেখা আছে, ফাহাদা ইউআওয়ালু কাতআন ওয়ালা ইউফাওয়াজ। এই প্রকারের হুকুম হলো ইউআওয়ালু কাতআন, এগুলোকে তাওয়িল করতে হবে। এগুলোর শাব্দিক যে অর্থ আছে, এই অর্থ আল্লাহর শানে নেওয়া যাবে না। যেখানে যেটা খাটে সেটা করবে। তাফসীরের কিতাবে আছে, হাদিসের শুরুহাতে আছে, এই সমস্ত জাতীয় যেগুলো শব্দ আছে সেগুলো ফাহাদা ইউআওয়ালু কাতআন, এগুলো ইয়াকিনীভাবে কি করতে হবে? তাওয়িল করতে হবে। ওয়ালা ইউফাওয়াজ, এগুলোর মধ্যে কোনো তাফওয়িজ, সুপর্দ করা অথবা চুপ থাকা অথবা আল্লাহর উপর সুপর্দ করা, এই ধরনের কোনো কিছু চলবে না। বরং এগুলো এই অর্থগুলো যেহেতু আল্লাহর শানে যায় না, এজন্য এগুলোকে তাওয়িল করতে হবে। দ্বিতীয় প্রকার বুঝে আসছে? তৃতীয় প্রকার আমি একটু তাড়াতাড়ি বলতেছি, আলোচনা অনেক। মা ইয়াকুনু মা'নাহু যাহির দাল্লান আলা সিফাতিল আজসামি ওয়াল হুদুস। এই তৃতীয় প্রকারটা ভালো করে বুঝেন। যেগুলোর জাহিরি বাহ্যিক অর্থ, যেগুলোর বাহ্যিক অর্থ জিসিমের উপর, হাদেসের উপর দালালত করে, মানে যেগুলোর বাহ্যিক অর্থ যদি আমি খেয়াল করি তাহলে কোনো একটা দেহ, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো, অথবা হাদেস স্থানান্তর হওয়া, পরিবর্তন হওয়া, আগে ছিল না পরে হয়েছে, এই ধরনের কোন একটা অর্থ হওয়া, এগুলো বোঝা যায়। যেমন কাল ইয়াদ, ইয়াদুল্লাহ, ওই যে ওই সময় বললাম ইয়াদ মানে অঙ্গ, দেহ। ঠিক আছে। তো দেহ, অঙ্গ, এটা হলো জিসিম। জিসিমের উপর কি করে? দালালত করে, প্রতীয়মান করে। এরপর হুদুসের উপর দালালত করে, যেমন বললাম নুজুল। নুজুল এটা হাদেস, মানে পরিবর্তনশীল। এক সময় এখানে ছিল, এক সময় এখানে আসছে, এইভাবে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তো যেগুলোর জাহিরি অর্থ, বাহ্যিক অর্থটা কিসের উপর দালালত করে? প্রমাণ করে কোন একটা জিসিমের উপর, দেহের উপর, অঙ্গ প্রত্যঙ্গের উপর, অথবা হাদেস হওয়ার উপর, পরিবর্তনশীল, এই ধরনের উপর কি করে? প্রমাণ বহন করে। এই যে তৃতীয় প্রকার আছে, এই তৃতীয় প্রকার, এটাকে বলা হয় সিফাতে মুতাশাবিহাত। এটাকে কি বলা হয়? সিফাতে মুতাশাবিহাত। আমভাবে এই তৃতীয় প্রকারটাকে বলা হয় কি? সিফাতে মুতাশাবিহাত। এটার হুকুম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আশআরী মাতুরিদীদের নিকট হলো তাফওয়িজ, তাওয়িল। ফাফিহা আত-তাফওয়িজু আও আত-তাওয়িলু। বুঝাচ্ছে কথা? এই তৃতীয় প্রকার যেটা সিফাতে মুতাশাবিহাত, এটার মধ্যে হয়তো তাফওয়িজ করতে হবে অথবা তাওয়িল করতে হবে। তাফওয়িজ কি, তাওয়িল কি আমি সামনে বলবো। অথবা কিছু মুহাদ্দিস এবং সালাফের ছিল ইসবাত। কি ছিল? ইসবাত, ওইটাও বলবো। বাকি মূল এমনি এই বিষয়ে বেশিরভাগ অধিকাংশদের পাওয়া যায় সেটা হলো কি? হয়তো তাফওয়িজ বা তাওয়িল। এবং সালাফের কারো কারো ছিল ইসবাত করা। কি করা? ইসবাত করা। এটা পরে বলবো। বাকি মূল হলো তাফওয়িজ আর কি? তাওয়িল। তাহলে এটা বুঝে আসছে? আর তো বলতে হচ্ছে না আমার। তাহলে আমরা সামনের আলোচনায় যাই। আচ্ছা, আচ্ছা, এখন আমরা সামনের আলোচনায় যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে সর্বশেষ যে তৃতীয় প্রকার আসছে না, বা যেটাকে আমরা সিফাতে মুতাশাবিহা বলেছি। আমরা যেটাকে কি বলেছি? সিফাতে মুতাশাবিহা বলেছি। এটা নিয়ে সালাফিদের সাথে আমাদের হলো মূল দ্বন্দ্ব।
এই প্রকার নিয়েই হলো সালাফিদের সাথে আমাদের কি দ্বন্দ্ব, কারণ এখানে ইয়াদুল্লাহ, ওয়াজহু রাব্বিক এগুলো আসছে, এবং নুজুল, ইস্তিওয়া আলাল আরশ এগুলো হলো, সবগুলো হলো এই তৃতীয় প্রকারে। এই সবগুলো কি তৃতীয় প্রকারে। তো আমরা তাফবিজ তাবিল করি, বা সালাফের কারো কারো মাযহাব অনুযায়ী কি করে ইসবাত করে। তো আমাদের যুগের যারা সহিহ আকীদার দাবিদার, যারা সালাফি আছে, এরাও এগুলোর ক্ষেত্রে বলে যে আমরাও ইসবাত করি, অথবা বলে যে আমরাও তাফবিজ করি। কিন্তু তাদের ইসবাত আর তাদের তাফবিজ আর আমাদের আলোচ্য যে তাফবিজ আর সালাফের ইসবাত যেটা বলতেছে সেটা কিন্তু এক না। তারা কখনো দেখবেন বলে কি ইসবাত করে, আর কখনো কি তাফবিজ করে বলে। কিন্তু তাদের তাফবিজ আমাদের তাফবিজ ভিন্ন, বা সালাফের যে কিছু ইমামের যে ইসবাত ছিল সেই ইসবাত আর তাদের ইসবাত কি ভিন্ন। এটা একটা হলো তাদের সাথে। শেষে গিয়ে আমি আরো স্পষ্ট করে বলবো, প্রথমে শুধু একটু করে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তো আমি এখানে একটু গোড়া থেকে কথা বলতে চাই। এটা যদিও শেষের দিকে গিয়ে নতিজা হিসাবে, ফল হিসাবে আসে, কিন্তু আসলেই আমাদের গোড়া থেকে শুরু করতে হবে তাদের সাথে আমাদের ইখতিলাফটা কোন কোন জায়গায়। ইখতিলাফটা কি কোন কোন জায়গায়, এটা আমাদের কোত্থেকে শুরু করতে হবে? গোড়া থেকে শুরু করতে হবে। সে গোড়া থেকে আমরা কিভাবে শুরু করব আমি একটা একটা করে বলছি, খেয়াল করেন। প্রথম নম্বর বিষয় হচ্ছে, আমরা যে এগুলাকে সিফাতে মুতাশাবিহা বলছি, এরা এগুলোকে সিফাতে মুতাশাবিহাই বলে না। খুব খেয়াল করেন। প্রথম নম্বর তাদের ইখতিলাফের, তাদের সাথে আমাদের ক্ষেত্র হচ্ছে, আমরা এগুলোকে কি বলতেছি? তৃতীয় প্রকারটাকে সিফাতে মুতাশাবিহা বলছি। তারা এগুলোকে সিফাতে মুতাশাবিহাই বলে না। সিফাতে মুতাশাবিহা মানি, আগে আমি সিফাতে মুতাশাবিহাটা বুঝাই। সিফাতে মুতাশাবিহা দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো গায়রে মালুমুল মানা ওয়াল মুরাদ, যার অর্থ জানা যায় না, উদ্দেশ্য জানা যায় না। যেমন আলিফ লাম মিম, কাফ হা, এরকম যেগুলো সূরা শুরুতে শব্দ আছে না, এগুলোকে কি বলা হয়? মুতাশাবিহা বলা হয়। কিন্তু এগুলো এমন মুতাশাবিহা যেগুলো গায়রে মালুমুল মানা ওয়াল মুরাদ, অর্থ জানা নাই, কিও নাই, উদ্দেশ্য জানা নাই। ঠিক আছে। দ্বিতীয় আরেক প্রকার মুতাশাবিহা আছে, যেই মুতাশাবিহা, এটাকে যদি আমরা বলি তাহলে এভাবে বলতে হবে, মালুমুল মানা আয-যাহির, মালুমুল আয-যাহির বলেন বা আল-লুগাবি বলেন, মালুমুল মানা আল-লুগাবি অথবা কি আয-যাহির। তার যে আবিধানিক অর্থ আছে, আক্ষরিক অর্থ আছে, বাহ্যিক অর্থ আছে, এই অর্থটা জানা আছে। যেমন আমরা ইয়াদুন মানি হাত, এটা জানি। নুজুলুন মানি অবতরণ করা, এটা জানি। ইস্তিওয়াউন মানি, এগুলোর অর্থ আমরা বাহ্যিকভাবে কি লুগাবি আবিধানিক অর্থ যেটা সেটা জানি। তাহলে মালুমুল মানাল লুগাবি, ঠিক আছে, যেগুলোর শাব্দিক অর্থ জানা আছে, কিন্তু ওয়া গায়রে মালুমুল মুরাদ, গায়রু মালুমিল মুরাদ, কিন্তু উদ্দেশ্যগত অর্থ কি সেটা জানি না। মানে আল্লাহ তাআলা হুবহু এই শব্দটা কেন দিয়েছেন, আল্লাহ শানে ইয়াদুল্লাহ কেন বলেছেন? কারণ ইয়াদ তো অঙ্গ বুঝায়, আল্লাহ শানে তো অঙ্গ যায় না, এরপরও তিনি ইয়াদুল্লাহ কেন বলেছেন? নুজুলুন মানে অবতরণ করা, অবতরণ তো স্থানান্তর বুঝায়, হাদেস হওয়া বুঝায়, এরপরও আল্লাহ নিজের শানে কেন ইয়ানজিলু এটা বলেছেন? ঠিক আছে, এর উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা জানা যায় না। তাহলে দ্বিতীয় প্রকারকে কি বলতে হবে? মালুমুল মানাল লুগাবি, যার শাব্দিক, লুগাবি, আক্ষরিক, জাহিরি, বাহ্যিক। আর জাহিরি মানা কি আছে? জানা আছে। ওয়ালাকিন গায়রু মালুমিল মুরাদ,
ঠিক আছে, গায়রু মালুমিল মুরাদ আমি একটা শব্দ বাড়িয়ে দিই, সেটা হলো আত-তারকিবি বা আল ইফরাদি। কেন এগুলো আমি পরে বলবো, আপনারা কিছু কিছু বিষয় এখন একটু একটু মনে রাখেন, পরে তাফসিলের সময় আসবে। ওয়া গায়রু মালুমিল মুরাদ আল ইফরাদি বা কি আত-তারকিবি, মানে একটা আরেকটার সাথে মিলিয়ে যে কি একটা অর্থ হবে সেই অর্থটা জানি না। গায়রু মালুমিল মুরাদ আত-তারকিবি, ঠিক আছে, তারকিবি বা ইফরাদি মুফরদ হিসাবে এগুলো আল্লাহর সাথে কি অর্থ হতে পারে এটা কি নাই, জানা নাই। বুঝা আসছে? তো এরা বলে, সালাফি দাবিদার যারা আছেন ওনারা বলেন যে আমরা এগুলোকে মুতাশাবিহা বলবো না, বরং আমরা কি বলি, ওরা বলে যে এগুলো আমরা বলি যে মালুমুল মানা। এরা কি বলে? মালুমুল মানা। আমি আপনাদেরকে একটু দলিল পরে শোনাই, সময় তো কম, নাইলে আমি মূল কিতাব থেকে দেখাইতাম। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফতহুল বারির মুকদ্দিমা হাদিয়ুস সারি, সেখানে তিনি ইস্তিওয়া আলাল আরশের আলোচনা করতে গিয়ে লিখেন হুয়া মিনাল মুতাশাবিহ, 143 নম্বর পৃষ্ঠা, হাদিয়ুস সারি কি ফতহুল বারির মুকদ্দমা বা শুরু প্রথম খণ্ডে আছে। হুয়া মিনাল মুতাশাবিহ, ইস্তিওয়া আলাল আরশ এটা হলো মুতাশাবিহ, আল্লাযী ইউফাওয়াযু ইলমুহু ইলাল্লাহি তাআলা, এটার মূল ইলম কি সেটা আল্লাহর দিকে কি করা হবে, তাফওয়িজ করা হবে। এটা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখেছেন। এই ফতহুল বারির উপর সালাফিদের একজন কিতাব লিখেছেন, আল মুখালাফাতুল আকাদিয়া ফি ফতহুল বারি। কিতাবের নাম কি? আল মুখালাফাতুল আকাদিয়া ফি ফতহুল বারি। ফতহুল বারির মধ্যে আকীদাগত বিরোধিতা কি কি, মানে তাদের সাথে বিরোধিতা আর কি, সালাফিদের সাথে কি কি বিরোধিতা আছে এই নিয়ে মুস্তাকিল কিতাব আমার এখানে আছে, আল মুখালাফাতুল আকাদিয়া ফি ফতহুল বারি। শাইখ শিবিল উনি লিখেছেন, এই কিতাবের 17 নম্বর পৃষ্ঠায় লিখেন হাযা লাইসা সহিহান। কাকে বলতেছে? হাফেজ ইবনে হাজারের কথা, এটা সহিহ না। কেন? ইজ নুসুসুস সিফাত ওয়া আয়াতুল ইস্তিওয়া মিনান নুসুসিল মুহকামা আল মা'লুমা আল মা'না ওয়াল মা'কুল আল মুরাদ। কারণ সিফাতের যত নস আছে, ইস্তিওয়ার যে আয়াত আছে, এগুলো সবই হলো মা'লুমাতুল মা'না, এগুলোর অর্থ জানা আছে, ওয়া মা'কুলাতুল মুরাদ, এবং উদ্দেশ্য কি সেটাও তারা জানে। বুঝাচ্ছে? তারা কি অর্থ জানে, আবার কিও জানে, উদ্দেশ্য কি সেটাও কি জানে। আচ্ছা, এভাবে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, উনিও ফতহুল বারির উপর কি লিখেছেন, তালিক লিখেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ফতহুল বারির উপর কি লিখেছেন? হ্যাঁ, তালিক লিখেছেন। এই শেখ বিন বাজ মনে আছে তো, উনি কে? গোলাতুল হানাবেলা, মনে রাখতে হবে উপরের কথাগুলো। উনি হলেন গোলাতুল হানাবেলার 3য় যুগের মানুষ, ঠিক আছে, অর্থাৎ যাদের আকীদা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে মিল নাই। তারা যদিও ইমাম আহমদের বা সালাফের আকীদার অনুসরণের দাবি করে, কিন্তু তারা মূলত এই জায়গায় কি ভ্রান্ত। তারা কি হয়েছেন? ভ্রান্তির শিকার হয়েছেন। তারা মুশাব্বিহাত, সাদৃশ্যবাদী, মুজাসসিমা, দেহবাদী এই বাতিল ফিরকাদের সাথে মিলিত হয়েছেন বা তাদের দিকে ঝুঁকেছেন। মনে আছে তো, উপরে বলছিলাম। এই শেখ বিন বাস ফতহুল বারির তালিকে টিকাতে লিখেন এই জায়গায়, ইন্নান নুসুস মিনাল আয়াত ওয়াল আহাদিস ফি মুহকামাতুন কাতিইয়া ওয়াজিহা। কি বলে? এই আয়াত এবং হাদিসের যে নসগুলো আছে এই বিষয়ে, এগুলো হলো মুহকামা। এগুলো মুহকামা মানে মুতাশাবিহা না। কারণ মুহকামা মুতাশাবিহা আপনারা সূরা আলে ইমরানের শুরুর যে আয়াত আছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা কিছু আয়াত
আয়াত নাজিল করেছেন। তন্মধ্যে কিছু হলো মুহকাম, মুহকাম মানে যেগুলো সুস্পষ্ট, যেগুলো সবাই সর্বজন বিদিত, এই ধরনের আয়াত। আর কিছু হলো মুতাশাবিহাত, যেগুলো অস্পষ্ট। ঠিক আছে, এই 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 পরিভাষা হলো এখান থেকে মুহকাম আর মুতাশাবিহা। তো শেখ বিন বাজ বলেন যে ইস্তিওয়ার যে আয়াত আছে, এই আয়াতগুলো মুহকামা, অর্থাৎ মুতাশাবিহা না, কাতঈয়া ওয়াদিহা। আমরা বলেছি ওয়াজিহ না, উনি বলেন যে কি ওয়াদিহা, লা তাহতামিলু আদনা তাবিল, এখানে তাবিলের কোনো ইহতিমালই রাখবে না। তাহলে তাদের সাথে আমাদের যে মূল ইখতিলাফ, মতানক্যর প্রথম ক্ষেত্র হচ্ছে এটা, যে তারা এগুলোকে মুহকামা মনে করে এবং এগুলোর অর্থ কি, উদ্দেশ্য কি, সবগুলো তারা জানে, এটা মনে করে, এটা বিশ্বাস করে। আমরা বলি যে এগুলো আল্লাহ তাআলার আয়াত বা হাদিসের মধ্যে, সহিহ হাদিসে যা এসেছে এগুলো সব সত্য, ঈমান আনি, কিন্তু এগুলোর অর্থটা হলো মুতাশাবিহাত। এগুলো কিসের অন্তর্ভুক্ত? অর্থাৎ জাহিরি অর্থ, বাহ্যিক অর্থ আমরা জানি, কিন্তু উদ্দেশ্যগত অর্থ সেটা জানি না। এটা হলো মুতাশাবিহাতের কি অর্থ, বুঝা আসছে? তাহলে তাদের সাথে মূল মতানৈক্য হলো এই জায়গায়, প্রথম এটা ঠিক করতে হবে। এখন আমাদের দলিলকে আমরা যে মুতাশাবিহা বলি, সালাফিদের একটা কিতাব বের হয়েছে, ঠিক আছে? ওই কিতাবে তিনি সালাফিদের আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আশআরী মাতুরিদীদের সম্পর্কে খুব লিখেছেন, এবং এটাকে তারা অনেক গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক কিতাব মনে করে। সেই কিতাবের নাম হলো আল আশাইরা ফি মিজানি আহলিস সুন্নাহ। কি নাম? আল আশাইরা ফি মিজানি আহলিস সুন্নাহ। এই মোটা কিতাব আমার এখানে আছে, এত মোটা, এটার মতো মোটা কিতাব এখানে আছে। আহলুস সুন্নাহর যেই মিজান পাল্লার মধ্যে আশায়রাদেরকে কি করে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়েছে। এই কিতাবটা অনেকেই পড়লেই মাবহুত হয়ে যায়, বা মনে করে যে আসলে আশারি মাতুরিদি এরা মনে হয় গুমরাহ, ঠিক আছে? হ্যাঁ, এরকম মনে করে। আমি এই বছরের শুরুতে যেই আমাদের যে হযরত মাওলানা নুরুল ইসলাম মৌলভী সাহেব দামাত বরকাতুহুম, ওনার যে মাদ্রাসায় গিয়েছিলাম, হুজুরও সেখানে এই ওনার মাদ্রাসার এক শিক্ষক এই কিতাবের কথা বলেছে। এখানে আমাদের সম্পর্কে বিভিন্ন কথা আছে, মানে এটা দেখেই কি হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, ঠিক আছে? তো ওই কিতাবের মধ্যে এটা আছে যে আমরা যে মুতাশাবিহা বলি এটার কোনো দলিল নেই। আমরা যে কি বলি মুতাশাবিহা বলি, এর কোনো কি নাই, দলিল নেই। আচ্ছা, এর দলিল তাহলে আর শুনতে হবে না, ওদেরকে জানাতে হবে না। এর দলিল দিচ্ছি আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক। কিতাবের নাম কি? মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আবার যাদের কাছে বুখারী মুসলিম ছাড়া আর কোনো সহিহ হাদিসের কিতাব নাই, তাদেরকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলে ফায়দা কি? এটা একটা বিষয়। আচ্ছা, যা হোক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইনি ইমাম বুখারীর আগের, ঠিক আছে? 211 হিজরিতে মারা গিয়েছেন। কত হিজরিতে? এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক উনি ইমাম বুখারী মুসলিম এদের উস্তাদের উস্তাদ। তো এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 20,895 কত হয়? 2895 নম্বর হাদিস। 2895 নম্বর কি না, 2000 না, 20,800 কি 95 নম্বর হাদিসে আসছে عن معمر عن ابن طاووس عن أبيه قال سمعت رجلا يحدث ابن عباس رضي الله تعالى عنهما بحديث أبي هريرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস সম্পর্কে হযরত ইবনে আব্বাস বলেন, সে হাদিস কি? ফালা তামতালি হাত্তা ইয়াদা রিজলাহু। এটা হলো জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম মানে জাহান্নামীদেরকে এখানে দিতে 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 কি হবে না, তার পেট ভরবে না, সে পরিপূর্ণ হবে না। তখন ফালা তামতালি হাত্তা ইয়াদা রিজলাহু, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তার রিজিল মানে কি, পা যতক্ষণ পর্যন্ত রাখবেন না, ততক্ষণ পর্যন্ত এটার কি হবে না, পূর্ণ হবে না। বুঝা আসছে? তো রিজলাহু আল্লাহর ওই ইয়াদুল্লাহর মতো আর কি, রিজলাহু। এই হাদিস বয়ান করেছেন। এই হাদিস বয়ান করে ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। ফান্তাফাজা ফাকালা ইবনু আব্বাস, মানে দাঁড়িয়ে একটু মনক্ষুণ্ণ হয়ে
রাগান্বিত হয়ে চলে গেল আর কি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, মা ফারাকা হাউলা, ফারাকা মানে ফাজা, ফারাকা অর্থ কি ফাজা হাউলা, এদের এত এখানে ভয় কেন বা অপছন্দনীয় কাজ কারবার কেন? ইয়াজিদুনা রিক্কাতান ইনদা মুহকামিহি ওয়া ইয়াহলিকুনা ইনদা মুতাশাবিহি, তাদের সামনে যখন মুহকামগুলো বলা হয় তখন তারা ঠিক থাকে, কিন্তু যখন মুতাশাবিহ, যখন মুতাশাবিহ, এই যে এটা মুতাশাবিহ যখন বলে তখন তারা মানে মনে হচ্ছে যে এখন এই কি শেষ। ঠিক আছে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে কি বলেছেন? মুতাশাবিহ বলেছেন। বুঝা আসছে? সহিহ সনদ হাফিজ ইবনে হাজার হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ফাতহুল বারি, যেটা বুখারীর শরহ, হাফিজ ইবনে হাজারেরটা না, ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার যেই ফাতহুল বারি আছে সেখানে তিনি এটা সনদ কি বলেছেন? সহিহ বলেছেন। সাহহা আন ইবনে আব্বাস বলে এই হাদিস উল্লেখ করেছেন। বুঝা আসছে? আরো আমি অনেকগুলো দলিল দিতে পারবো, বরং আকসার সালাফেই বা আকসার ইমামগণে এগুলোকে কি বলেছেন? মুতাশাবি বলেছেন। তা আমি খুব দূরে আর বেশি বলবো না, বরং তারা যেহেতু হাম্বলি মাযহাবকে মানে বা হাম্বলি মাযহাবকে মানার দাবি করে, এদের কয়েকজন ইমামের কথা বলি। যেমন নাকি ইবনু কুদামা রাহিমাহুল্লাহকে তারা খুব মানে, ওনার লুমাতুল ইতিকাদ, তাহরিমুন নাজার, অন্যান্য কিতাবগুলো খুব শরা ইত্যাদি করেছেন। এই ইবনু কুদামা রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে রাউজাতুন নাজির, কিতাবের নাম কি? এটা উসুল ফিকহের কিতাব, 3 খণ্ডের, রাউজাতুন নাজির। এই রাউজাতুন নাজির ইবনু কুদামা 620 হিজরিতে মারা গিয়েছেন। ওই কিতাবের প্রথম খণ্ড 215 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে ওয়াসসাহি আন্নাল মুতাশাবিহ মা ওয়ারাদা ফি সিফাতিল্লাহি তাআলা মিম্মা ইয়াজিবুল ঈমান বিহি। এরপর তিনি বলেন কাকৌলিহি তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া বাল ইয়াদাহু মাবসুতাতান, এই বলে তিনি এগুলো উল্লেখ করেছেন। তাহলে তিনিও এগুলোকে কি বলেছেন? মুতাশাবি বলেছেন। বুঝা আসছে? এরপর মারদাবি হাম্বলি, হাম্বলি মাযহাবের আরেক উসুলি ব্যক্তি হলেন মারদাবি, ওনার কিতাব হলো আত-তাহবীর, উসুল ফিকহের কিতাব। সেই কিতাবেরও 3য় খণ্ড 1396 নম্বর পৃষ্ঠা, সেখানেও তিনি এটাকে মুতাশাবি বলেছেন। বুঝা আসছে? তুফি হাম্বলি, নাজমুদ্দিন তুফি, উনিও হাম্বলি মাযহাবের, উনিও শারহ মুখতাসারের রওজা। ইবনুন নাজ্জার, ওনার হাম্বলি মাযহাবের উসুল ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব হলো এই শারহ মুখতাসারিত তাহরীর, শারহ কি মুখতাসারিত তাহরীর, 3 খণ্ডের কিতাব, সেখানেও তিনি এটাকে কি বলেছেন? মুতাশাবি বলেছেন। আর এমনি আমাদের ইমামগণের মধ্যে তো অনেকেই আছে, আমি এগুলোর কথা নাই বললাম, ঠিক আছে? এছাড়া আর অনেকে কি বলেছেন। তাহলে আমরা দলিল পেলাম তো এটাকে যে কি বলা হয়? হযরত ইবনে আব্বাস, ওরা বলে যে সালাফ থেকে কোনো দলিল নাই। আচ্ছা, ইবনে আব্বাসের উপর আর কোনো সালাফ আছে? হ্যাঁ, এবং তারা যে এই সমস্ত ইমামকে মানেন তাদের কথাও কি আছে? আচ্ছা, ওই আল আশাইরা ফি মিজানি আহলিস সুন্নাহ এটা পড়লে যে পড়বে সে আসলেই অনেক কিছু মনে হবে। আপনি শুধু তার সংক্ষিপ্ত একটা রদ একজনে লিখেছেন, আর রদ্দুল ইসলামী আল মুমতাজ আলা ফাইসাল ইবনে কাজ্জাস, কিতাবের নাম কি? আর রদ্দুল ইসলামী আল মুমতাজ আলা ফাইসাল ইবনে কাজ্জাস, মানে ওই এর নাম হলো ফাইসাল, ফাইসাল ইবনে কাজ্জাস হলো কার নাম? ওই আল আশাইরা ফি মিজানি আহলিস সুন্নাহ। তো ওর রদে এই কিতাবটা লেখা হয়েছে, আর রদ্দুল ইসলামী আল মুমতাজ আলা ফাইসাল ইবনে কাজ্জাস। ওইটা 200-250 পৃষ্ঠার কিতাব, কম না। ওইটা যদি দেখেন তাহলে এই আল আশাইরা ফি মিজানি আহলিস সুন্নাহ এটার মধ্যে ভ্রান্তি কি এগুলো অনেকগুলো বুঝতে পারবেন। বাতিলরা এমনই, ওদের কিতাবগুলো বা লেখা পড়লে অনেক সময় মনে হবে যে তালবিস করে, তো এখানেগুলো এখানে, এখানেগুলো এখানে বিভিন্নভাবে উপস্থাপন করে, এই জন্য বোঝা কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। বাকি যাদের মোতালা আছে তাদেরকে সহজে কি করা যায় না? গুমরা করা যায় না। আচ্ছা, তাহলে আমাদের দলিল পেলেন, আমরা যে এগুলাকে কি বলি? মুতাশাবি বলি। তাহলে প্রথম তাদের সাথে ইখতিলাফের জায়গা, মতানক্ষের জায়গা হলো তারা এগুলোকে মুতাশাবি মনে করে না, মুহকামা মনে করে, আমরা মনে করি কি মুতাশাবি। 1 নম্বর। 2 নম্বর, তাদের সাথে মতানক্ষর জায়গা, আমরা বলি যে আন্নাল মা'না জাহির আল লুগাবি আল মা'লুম লানা, এই সমস্ত 3য় প্রকার যে আছে, এই সমস্ত এইটার যে একটা জাহিরি আবিধানিক যে অর্থটা আমরা জানি, ঠিক আছে, যেটা আমাদের জেহেনে আসে,
সেটা গায়রু মুরাদিন ফিহা, এগুলো এখানের ক্ষেত্রে কি নয়, মুরাদ নয়, উদ্দেশ্য নয়। যেমন আমরা ইয়াদুন মানে জানি হলো অঙ্গ, ইয়াদুন মানে এটা একটা দেহের অংশ, ইয়াদুন এটা একটা জিসিম, নুজুলুন এটা একটা স্থানান্তরের অর্থ হয়। তো এই সমস্ত আয়াত হাদিসের মধ্যে এই সমস্ত শব্দগুলো যেগুলো আসছে, এগুলোর এই যে জাহিরি লুগাবি যে মানাটা আছে, এই মানাটা গায়রু মুরাদিন কিনা, উদ্দেশ্য না। কারণ আমরা তো প্রথমেই বলে দিয়েছি কি, এগুলো হলো মালুমুল মানা আল লুগাবি আজ জাহির, ঠিক আছে, লুগাবি মানা আমরা জানি, কিন্তু ওয়া গায়রু মালুমিল মুরাদ, ঠিক আছে, আত-তারকিবি বা আল-ইফরাদি, এটার যে কি আছে উদ্দেশ্যগত যে একটা অর্থ আছে, সেই উদ্দেশ্যগত অর্থটা আমরা কি করি না, জানি না। কিন্তু এরা বলছে না, আমরা এটার অর্থটা জানি, ঠিক আছে। ওই যে উপরে পড়ে আসছেন না, মালুমাতুল মানা ওয়া মাকুলাতুল মুরাদ, কি বলতেছে, এগুলোর মানাও আমরা জানি এবং কিও জানি, উদ্দেশ্যও জানি, ঠিক আছে। তো আমরা কেন কেন জানি না বলতেছি, কারণ আমরা জানি না যে, কারণ ইয়াদুন মানে তো অঙ্গ, ঠিক আছে। তো এই অঙ্গ তো আল্লাহর শানে হয় না। নুজুলুন মানে তো কি, অবতরণ করা, অবতরণ মানে তো স্থানান্তর, এটা তো আল্লাহর শানে যায় না। এই জন্য আমরা বলি যে এটার একটা অর্থ আছে, কিন্তু সেই অর্থটা আমরা জানি না। আমরা অর্থ নাই বলতেছি না, কি জাহিরি মানা তো উদ্দেশ্য না, এটার মধ্যে একটা অর্থ আছে, বাকি যে অর্থটা আমরা কি জানি না। এরা বলে যে না, অর্থ যেটা আছে সেটা আমরা জানি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় একটা ইখতিলাফের মতানৈক্যের জায়গা হলো, তারা এগুলোর অর্থ জানে, আমরা বলি যে এগুলোর অর্থ আছে, আমরা জানি না। আবার এখানে বলিয়েন না এগুলোর অর্থ নাই, কারণ অর্থ নাই বলা এটা হলো মুআত্তিলা, ঠিক আছে। যারা সিফাতকে অস্বীকার করে বা সিফাতের অর্থকে কি করে অস্বীকার করে, আমরা অর্থকে অস্বীকার করি না, আমাদের নিজের জানাটাকে অস্বীকার করতেছি। আমরা বলে যে ওয়ালাহা মানান ইয়ালিকু বিহি, এই সমস্ত সিফাতের এমন মানা আছে যে মানা আল্লাহর শানে যায়, এমন অর্থ আছে লা না'লামুহু, সে অর্থটা আমরা জানি না, ঠিক আছে। এগুলোর কি আছে, ওয়ালাহা মানান ইয়ালিকু বিহি, এগুলোর এমন একটা অর্থ আছে যেটা আল্লাহর শানে যায়, যে অর্থটা লা না'লামুহু, আমরা কি করি না, জানি না। আল্লাহু আ'লামু বিহি, আল্লাহই জানেন এগুলোর কি অর্থ। এখন প্রশ্ন আসতে পারে, যদি আল্লাহ জানেন হয়তো আমাদেরকে দিল কেন, এগুলো আমি পরে বলবো, ঠিক আছে, এটা কি পরে বলবো। আগে ইখতিলাফের ক্ষেত্রটা আমরা কি করি, পরিষ্কার করি। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আসে, সেটা হলো, আপনারা যে বলেন আল্লাহ তাআলার সাথে দেহ, জিসিম, হুদুস ইত্যাদি এইগুলো আল্লাহর শানে যায় না, এগুলো আল্লাহর শানে হলে অসুবিধা কি? বুঝেন নাই? আমি কি বললাম, ইয়াদুন মানে অঙ্গ, তো অঙ্গ, জিসিম, দেহ, তো আমি আর যদি কি হয়, জিসিম দেহ হয়, তো আল্লাহরও নাউজুবিল্লাহ জিসিম দেহ আছে, তবে এতটুকু পার্থক্য যে সেই জিসিম দেহটা আমাদের মতো না, তাহলে তো তাসবিহ হলো না, যেটা বাজ সালাফিরা বলে। সব সালাফি না, বাজ কি সালাফিরা বলে, সব সালাফি না। যেমন বিশেষ করে ওনাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যিনি শেখ বিন বাজের আজল্লে শাগির্দ, ঠিক আছে, এবং বিন বাজের পর বড় সৌদি আরবের মুফতি হিসাবে দেখা হতো কাকে, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। ওনার অনেক কিতাব, অনেক কাজ করেছেন, বিশেষ করে আকীদা বিষয়ে তিনি অনেক কাজ করেছেন, ঠিক আছে। তো উনি এই যত বেশি কাজ করেছেন, তত বেশি ভ্রান্তি শিকার হয়েছেন, তত বেশি মানুষকে গুমরা করেছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন, ওনার, আমার এখানে শরহুল আকীদাতুল ওয়াসিতিয়্যা আছে, শরহুল আকীদাতুল ওয়াসিতিয়্যাতে তিনি লিখেছেন, যদি হাতির হাত আর মানুষের হাত যদি পার্থক্য হয়, কি অন্যান্য মাখলুকের হাত আর মানুষের হাত যদি পার্থক্য হয়, তাহলে আল্লাহর হাত আর মাখলুকের হাতে পার্থক্য হবে না কেন? নাউজুবিল্লাহ, কি বলে, হাতির হাত আর যদি কি আল্লাহর মাখলুকের হাত, মানুষের হাতে যদি পার্থক্য হয়,
ঠিক আছে, গরুর অথবা অন্য মাখলুকের হাত একটা আরেকটার সাথে মিলে না, এমন যদি পার্থক্য হয়, তাহলে যে খালেক মাখলুকের হাতের মধ্যে তো বতরিকা আওলা আরো বেশি কি হবে, পার্থক্য হবে। তো পার্থক্য হলে তার কি আসতেছে না, তাসবিহ হচ্ছে না। কি হচ্ছে না? তাসবিহ হচ্ছে না। আমরা বলবো তাসবিহ তো হচ্ছে না, বুঝলাম। তাসবিহ না হলে যে তাজসিম যে হচ্ছে, কি হচ্ছে? তাজসিম, দেহবাদ। আল্লাহর জন্য আপনি তো এখানে কি করতেছেন? দেহ সাব্যস্ত করতেছেন। এই দেহ তো আল্লাহর শানে যায় না। কেন যায় না? এখন আপনি বুঝেন বিষয়টা। দেহ কাকে বলা হয়? দেহ বুঝেন? মানে যেখানে একাধিক জিনিস মিলে গঠিত হয়, এটাকে কি বলা হয়? হ্যাঁ, দেহ বলা। একেবারে ছোট থেকে ছোট জিনিস, ধরেন এই যে কলমের এই মাথাটা, নিপ, এটা, তাহলে এখানে একাধিক বস্তু মিলে কি হয়েছে? এটা দেহ হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? দেহ। হ্যাঁ, আচ্ছা, দেহ যে জিনিসটা হয় সেটা হয় হলো মিনাল মিথলিয়াত ওয়াল মাহসুসাত। খুব খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে মুশকিলে পড়বেন। জিসিম যেই জিনিসটা হয়, সেই জিসিমটা, দেহটা মিনাল মিথলিয়াত। মিসলিয়াত মানে যার নজির আছে, যার শিবা আছে, মতো আছে। ঠিক আছে, হ্যাঁ, যদিও মতটা কি একটু বেশ কম হয়। যেমন গ্লাসের দেহটা এই কলমের দানের দেহটা কি না, এক না। দুই দেহ কি না, একটা একটার মতো না, কিন্তু দেহ হিসাবে তো দেহ আছে। বা দেখানো যায় যে এটাও একটা জিনিস, এই যে দেখো, এটাও একটা জিনিস, যেটা দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, দেখানো যায়। বুঝাচ্ছে? এটা হলো মিনাল মাহসুসাত ওয়া মিনাল মিথলিয়াত, যেটার একটা মতো হতে পারে। দেহর মতো দেহ কি হতে পারে, মিছিল করা যায়। আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলেছেন সুস্পষ্টভাবে, যেটা আল্লাহ তাআলা শানে সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ আয়াত, সেটা হলো সূরা শুরার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই। কি বলেছেন? লাইসা কামিসলিহি শাই। কাফ মানিও মত, মিছিল মানিও মত। ঠিক আছে, তো এখানে কেউ বলেছে কাফ এটা জিয়াদতের জন্য এসেছে, অর্থাৎ আল্লাহর মতো কিছু নাই। কিন্তু আবার কেউ বলেছেন যে না, মিছিল মানে মত, অর্থাৎ সব দিক থেকে একটা জিনিস যদি মত হয় তখন সেটাকে মিছিল বলা হয়। কিন্তু এর উপর যদি একটা কাফ বৃদ্ধি করা হয় তখন মানে হলো বিওয়াজহিম মিনাল বুজু, কোন একটা দিক দিয়ে কি হওয়া, মত হওয়া। সব দিকে না, কোন একটা দিক দিয়ে কি হওয়া, মত হওয়া। জাইদুন কাল আসাদ মানে কি, লেস আছে জাইদের থেকে, হ্যাঁ, 4 পাও আছে, একটা জিনিস মত, সেটা হলো কি, সোজা। ঠিক আছে, তো এই কাফ এটা জাইদুন কাল মিসলিলাহু, জাইদ হলো অমুকের মতো। অমুকের মতো মানে একবার হুবহু সব না, মানে কোনো একটা দিক দিয়ে কি আছে, মত আছে। এটা বোঝানোর জন্য আরবিতে কাফ শব্দটা মিছিলের উপর নিয়ে আসা হয়, অর্থাৎ কোন একটা দিক দিয়ে মত হওয়া। তো আল্লাহ তাআলা বলতেছেন লাইসা কামিসলিহি শাইউন, মিসলিহি হির মারজা হলো কি, আল্লাহ। আল্লাহর মতো সামান্য, বিওয়াজহি মিনাল ওয়াজু, কোন দিক দিয়েই কোনো শাই নেই, কোন বস্তু, কোন কিছুই আল্লাহর মতো কোন দিক দিয়েই নেই, সামান্য দিক দিয়েই নেই। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা নিজের মিছিলকে, মিসলিয়াতকে নফি করেছেন। এখন আল্লাহর শানে যদি আপনি কি বলেন, যে জিসিম বলেন, দেহ বলেন, তাহলে এই দেহটা এখন মত কার মতো বলেন দেখি? বুঝাচ্ছে? তখন এটা একটা মত হওয়া লাজম আসতেছে। কারণ দেহ যেটা, জিসিম যেটা, সেটা হলো মাহসুসাত, দেখা যায়, সেটা দেখানো যায়, সেটা ধরা যায়, স্পর্শ করা যায়। যদিও একটা আরেকটার মতো না আর কি। ছোট বড়ের মধ্যে বেশ কম হয়, মোটা চিকনের মধ্যে বেশ কম হয়, হালকা পাতলার মধ্যে বেশ কম হয়, ওজনের মধ্যে বেশ কম হয়, এগুলো বেশ কম হতে পারে, এগুলোর মধ্যে মতো না হবে। কিন্তু দেহ হিসাবে তো কি আছে, মিল আছে। ঠিক আছে, তো আল্লাহকে যদি আপনি দেহ মানেন, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা যদি মানেন, তাহলে এই যে দেহ হওয়া মানে একটা মিছিল হওয়া, মত হওয়া, কোন একটা দিক দিয়ে, ওই দেহ হওয়ার দিক দিয়ে এটা কি আসতেছে, লাজম আসতেছে।
বুঝাচ্ছে কথা? তো এই জন্য যেটাকে যদি আরবিতে বলেন তাহলে এটা আল্লাহ তাআলা লাইসা বিজিসমিন, আল্লাহ তাআলা কি নন? জিসিম নন। কেন জিসিম নন? লিআন্নাল জিসমা মিনাল মিসলিয়াত ওয়াল মাহসুসাত, কারণ জিসিম যেটা হয় সেটা কিসের প্রকার? মিসলিয়াতের প্রকার, সেটা মাহসুসাতের প্রকার। ঠিক আছে? ওয়াকাদ নাফাল্লাহু তাআলা আন নাফসিহি আল মিসলা বিওয়াজহি মিনাল বুজুহ বিকাউলিহি লাইসা কামিসলিহি শাই। কথা বুঝা আসছে? আল্লাহ তাআলা লাইসা বিজিসমিন, আল্লাহ কি নন? দেহ বিশিষ্ট নন। কেন দেহ বিশিষ্ট নন? কারণ লিআন্নাল জিসমা মিনাল মিসলিয়াত, কারণ জিসিম যেটা হয় সেটা হলো মিসলিয়াতের প্রকার। ঠিক আছে? যেটা মিসলিয়াতের প্রকার। আর ওয়াকাদ নাফাল্লাহু তাআলা আন নাফসিহি, আল্লাহ তাআলা নিজের সম্পর্কে তিনি নফি করেছেন, নাকস করে দিয়েছেন, না করে দিয়েছেন, অস্বীকার করে দিয়েছেন কি? আল মিসলা বিওয়াজহিম মিনাল বুজুহ, কোন এক ধরনের এই মিছিলকে নফি করে দিয়েছেন বিকাউলিহি, নিজের কওল লাইসা কামিসলিহি শাইউন। তাহলে আল্লাহ যে জিসিম নাই, দেহ নাই, এটা যদি কেউ দলিল দিতে পারবেন তো? হ্যাঁ, এটা হলো কোরআনের দলিল। এছাড়া উম্মার ইজমা আছে। কি আছে? উম্মার ইজমা আছে। যেমন এমনে একজন তো অনেকের কথা আছে, আমি ইজমা হিসাবে নকল করি। কাজী ইয়াজ মালিকি রাহিমাহুল্লাহ, তিনি 544 হিজরিতে মারা গিয়েছেন, আজকের না, প্রায় 1000 বছর আগে বা 900 বছর আগে। 900 বছর আগে কে? কাজী ইয়াজ মালিকি রাহিমাহুল্লাহ। ওনার কিতাব আছে মাশারিকুল আনওয়ার। কিতাবের নাম কি? মাশারিকুল আনওয়ার, দ্বিতীয় খণ্ড 303 নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় খণ্ড 303 নম্বর পৃষ্ঠা। সেখানে তিনি লিখেন, ইত্তাফাকাল মুসলিমুনা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, মুসলমানদের যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আছে তারা ইত্তাফাকা, ইত্তিফাক হয়েছে, একমত হয়েছে, মানে কি? ইজমা হয়েছে। আন্নাল ইয়াদ হুনা লাইসাত বিজারিহা, একটা হাদিসের কথা উল্লেখ করেছেন তিনি। সেই হাদিসের কথা উল্লেখ করে বলেন, ইয়াদ, এখানে ইয়াদুল্লাহ, যে কথা ইয়াদুল্লাহ মনে করেন না, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, এখানে যে ইয়াদ বলা হচ্ছে এই ইয়াদটা লাইসাত বিজারিহা, জারিহা মানে হলো উযবুম মিনাল আযা, কোন একটা অঙ্গকে কি বলা হয়? জারিহা বলা হয়। ঠিক আছে? তো এই ইয়াদ এটা কোনো অঙ্গ নয়। ওয়ালা জিসমিন, এবং ইয়াদ এটা কোনো জিসিম নয়, দেহ নয়। ওয়ালা সুরতিন, এটা কোনো আকার আকৃতি বিশিষ্ট বস্তু নয়। বুঝাচ্ছে? তাহলে এটা একমত পেয়েছেন কি না? ঐক্যমত। ওয়ানাজ্জাহুল্লাহ তাআলা আন যালিক, আল্লাহ তাআলা কে মুসলমানদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা ছিলেন এরা সবাই আল্লাহ তাআলাকে পবিত্র, তানজিহ করেছেন, পবিত্র রেখেছেন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, জিসিম, আকার আকৃতি এগুলো থেকে। ইদ হিয়া সিফাতুল মুহদাসিন, ইজ হুয়া কি? মুহদাসিন, মুহদাস মানে মাখলুক, এগুলো হলো মাখলুকের সিফাত। এই যে জিসিম হওয়া, অঙ্গ হওয়া, দেহ হওয়া, আকার আকৃতি হওয়া, এগুলো সবই হলো কি? মাখলুকের সিফাত। বুঝাচ্ছে? তো এই জন্য আল্লাহ তাআলা এগুলো থেকে কি? পবিত্র। তাহলে আমি আপনাদেরকে কি শুনাইলাম? ইজমা শুনাইলাম, আবার কিও শুনাইলাম? কোরআন শরীফের আয়াতও শুনাইলাম। ঠিক আছে? আচ্ছা, আরো আমি আপনাদেরকে বলতে পারবো, কিন্তু সময় তো কম। হ্যাঁ, এখানে আমার সামনে আরেকটা কিতাব আছে, আল কিতাবুল মুতাওয়াসসাত ফিল ইতিকাদ। এটা হলো আপনার কাজী ইবনুল আরবী, ইনিও মালিক মাযহাবের, 542 হিজরিতে মারা গিয়েছেন। ঠিক আছে? তিনিও নকল করেছেন আল কিতাবুল আওসাত। এটা হলো আপনার এই আবুল মুজাফফর আল ইসফরাইনি রাহিমাহুল্লাহর কিতাব, যিনি 471 হিজরিতে মারা গিয়েছেন। কত হিজরিতে? হ্যাঁ, 471 হিজরিতে। এখানে এসেছে এই কিতাবের মধ্যে, ওয়াত্তাফাকু আলা আন্না মান ক্বালা বিসসূরাতি ওয়াত তারকিবি ফাহুয়া মুশাব্বিহুন। এই কথার উপর সবাই একমত হয়েছে যারা সূরত তারকিব, মানে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে, আল্লাহ তাআলা কোনো কিছু দ্বারা গঠিত হয়েছেন, এই কথা যারা মনে করবে সে হলো মুশাব্বিহা, সে হলো কি? সাদৃশ্যবাদী।
বুঝতে পারছে? আরো অনেকগুলো দলিল আছে, সময় কম, আমি দিতে পারতেছি না। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারির মধ্যেও লিখেছেন 1 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা, ওয়াত্তাফাকা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আলা আন্নাহু লাইসাল মুরাদ বিল ইয়াদ আল জারিহা। একই কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ একমত হয়েছেন এই কথার উপর, ইয়াদের থেকে আল্লাহ তাআলা এটা অঙ্গ উদ্দেশ্য না, আল্লাতী হিয়া মিন সিফাতিল মুহদাসাত, কারণ এগুলো হলো সবগুলো হলো কি মাখলুকের সিফাত। তাহলে আমরা কোরআনের আয়াত এবং কিসের মাধ্যমে জানতে পারলাম? ইজমা'র মাধ্যমে জানতে পারলাম যে কি হলো, আল্লাহ তাআলার ক্ষেত্রে কি বলা যাবে না, জিসিম, দেহ এগুলো বলা যাবে না। বুঝা আসছে কথা? জিসিম, দেহ এই সমস্ত শব্দগুলো আল্লাহর শানে বলা যাবে না, এগুলো থেকে আল্লাহ তাআলা কি পবিত্র। আচ্ছা, এখন একটা প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, খুব খেয়াল করেন, যেটা সালাফিরা বেশি এই প্রশ্নটা করে থাকে। আচ্ছা, আল্লাহ তাআলাকে যদি ইয়াদ বলি, জিসিম বলি, দেহ বলি, এটার কারণে যদি আল্লাহর সাথে সাদৃশ্য লাজিম আসে, সাদৃশ্য আবশ্যকীয় হয়, তাহলে তো আল্লাহ তাআলা যে শুনেন সামিউন, আল্লাহ তাআলা যে দেখেন বাসিরুন, তো আমরাও তো বলি যে আমিও শুনি, আমিও দেখি, তো এইখানেও তো আল্লাহর সাথে সাদৃশ্য লাজিম আসে। বুঝে আসছে? প্রশ্ন যৌক্তিক কিনা? হ্যাঁ, প্রশ্ন যৌক্তিক কিনা? আমি পরশুদিন 3-4 দিন আগে ওই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ঠিক আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে কে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ওর একটা আলোচনা বক্তব্য আমাকে কাছে একজন পাঠিয়েছে, শুনতেছিলাম। সেখানেও শেষে সেই কথাটা বলেছে, বলছে আমাদের যারা এই আশারি মাতুরিদি আছে বা মুতাকাল্লিমে আছে, এরা বলে যে আল্লাহ ইয়াদ ইত্যাদি এই সমস্ত বিষয়ে যদি আমরা অর্থগুলো গ্রহণ করি, বাহ্যিক অর্থগুলো গ্রহণ করি, তাহলে এটা সাদৃশ্য হয়ে যায়। কারণ ইয়াদ যেমন মাখলুকের আছে, আল্লাহরও আছে, একটা সাদৃশ্য হয়ে যায়। তো তাহলে তো আল্লাহর হায়াত আছে, মাখলুকেরও হায়াত আছে, আল্লাহর ইলম আছে, জ্ঞান আছে, মাখলুকেরও তো জ্ঞান আছে, আল্লাহ শুনেন দেখেন, তো বান্দাও মাখলুকও তো দেখেন শুনেন, তো এইদিকেও তো কি হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। তারপর তিনি বলেছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই প্রশ্নটা উঠিয়েছেন ওনার কিতাবে। আসলে কথা ঠিক, ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই তিনি এই কথাগুলো ওনার কিতাবে বলেছেন। শেখ মোহাম্মদ সালেহ বিন আল উসাইমিন শরহুল আকিদাতুল ওয়াসিতিয়া, শরহুল আকিদাতুস সাফারিনিয়া সহ অনেক কিতাবে এই সমস্ত প্রশ্নগুলো উত্থাপন করেছেন, লিখেছেন। তা আপনাদের কাছে প্রশ্ন হয় নাকি হয় না? আগে প্রশ্নটা বুঝেন। হ্যাঁ, যদি ইয়াদ, হাত যদি আল্লাহর হাত যদি বান্দার হাতের মতো হওয়া, সাদৃশ্য হওয়া কি হয়, লাজিম হয়, আবশ্যকীয় হয়। এই জন্য আমরা আল্লাহর ক্ষেত্রে ইয়াদুনের যেটা বাহ্যিক অর্থ, আবিধানিক অর্থ, সেই আবিধানিক অর্থটা গ্রহণ করতেছি না। তাহলে তো আল্লাহ যে দেখেন, আল্লাহ যে শুনেন, আল্লাহ যে হায়াত আছে, ঠিক আছে, তো এই অর্থগুলো আপনারা কেন নেন? কারণ এগুলোর মধ্যেও তো সাদৃশ্য হয়ে যায়। কারণ বান্দা, মাখলুক, তারাও তো দেখে, তারাও তো শুনে, তারাও তো কথা বলে। কি বলেন? প্রশ্ন হয় কি না? হ্যাঁ, আচ্ছা, আজানের জবাব, আজানটা শেষ হোক। আল্লাহু আকবার। আচ্ছা, প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি তো সময় পাবো না, আরেকটা কথা বলে নিই। সেটা হলো, প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলে নিই। সেটা হচ্ছে, আমরা এখানে বলেছি আল্লাহ তাআলার শানে কি বলা যাবে না, জিসিম বলা যাবে না। কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই ওনার কিতাবে লিখেছেন আল্লাহকে জিসিম বলা যাবে কি যাবে না এটা সম্পর্কে কোরআন হাদিসে ইমামের কওলে কোনো কিছু নেই। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হচ্ছে না? আমার সামনে আছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির মাজমুউল ফাতাওয়া। এটা হলো আল মুজাল্লাদুস সালিস, এমনি মুজাল্লাদ হিসাবে তৃতীয়, কিন্তু খণ্ড হিসাবে 5-6।
ঠিক আছে? পাঁচ নম্বর এই মুজাল্লাদের 149 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 149 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে ওয়ালাম ইয়ারিদ আল কিতাব ওয়াস সুন্নাহ ফি হাদিহিল আলফাজ লা বিনাফিন ওয়ালা ইসবাতিন। কিতাবুল্লাহ এবং সুন্নাতের মধ্যে এই সমস্ত লফজ মানে জিসিম, হাইজ, জেহেদ, এই সমস্ত শব্দগুলোর ব্যাপারে নফি হিসাবে মানে এগুলো আল্লাহর শানে যাবে না, নাই, এটাও বলা যাবে না, ওয়ালা ইসবাতিন পক্ষেও নাই। ওয়ালা জাআ আন আহাদিম মিন সালাফিল উম্মাহ, এবং উম্মতের সালাফ থেকেও এই সম্পর্কে কোনো কিছু নাই। ওয়াইমাতিহা ফিহা নফিয়ুন ওয়ালা ইসবা আসলান, বিলকুল কিছুই নেই, না নফিও নাই আবার কিও নাই, ইসবাতও নাই। ঠিক আছে? কে বলছেন? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। বুঝে আসছে? কোরআন হাদিসও নাই, আবার কোথায়ও নাই, সালাফের কওলেও নাই। ওনার এই কিতাবের মধ্যে কি বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার শানে জিসিমও বলা যাবে না, আবার নাই যে সেটাও বলা যাবে না, কারণ পক্ষেও নাই, নার পক্ষেও নাই। এখানে এরকম বলেছেন না? আবার দেখেন খুদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির আরেক জায়গায় এই একই খণ্ডের 6 নম্বর যেটা জুজ, সেই জুজের 183 নম্বর পৃষ্ঠা, 182 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 182 নম্বর পৃষ্ঠার শেষে তিনি উল্লেখ করেন লাইসা কামিসলিহি শাই, যে আয়াতটা আমি বলেছিলাম এটা উল্লেখ করেছেন। হাল তা'লামু লাহু সামিয়া, এই আয়াত উল্লেখ করেছেন। এর আগে দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াত উল্লেখ করেছেন। এগুলো উল্লেখ করে বলেন ওয়াহা উলাইল আয়াত, এই তিনটা আয়াত ইন্নামা ইয়াদলুলনা আলা ইনতিফাইত তাজসিমি, কি বলে, এই আয়াতগুলো কিসের উপর দালালত করে? তাজসিম, জিসিম না থাকার উপর কি করে দালালত, মানে আল্লাহ তাআলা দেহ মুক্ত, দেহ বিশিষ্ট নন, এটার উপর কি করতেছে? প্রমাণ বহন করতেছে। ইনি এখানে বললেন আয়াতেই দালালত করতেছে আল্লাহর শানে কি নাই, জিসিম নাই। কে? ইবনে তাইমিয়া নিজেই বলতেছে এই আয়াতটা জিসিম নাই। ঠিক আছে? এখানে বলতেছে। আবার আরেক জায়গায় ওই যেটা পড়ে শুনাইলাম বলল যে কোরআন সুন্নাহ ইমামগণের কারো কওলের মধ্যে এটা নাই, আল্লাহর শানে যে জিসিম শব্দ নাই। তো না থাকলে আপনি বললেন কোত্থেকে? বুঝে আসছে কথা? ইতিকাদুল ইমামিল মুনাব্বাল, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর আকীদা সম্পর্কে লিখিত। ওনার হাম্বলি মাযহাবের ইমাম আল ইমাম আবুল ফাজল আব্দুল ওয়াহিদ বিন আল হারিস আত-তামিমি 410 হিজরিতে মারা গিয়েছে। কত হিজরিতে? 410 হিজরিতে। এই কিতাবের 45 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন ওয়া আনকারা আলা মান ইয়াকুলু বিল জিসমি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাআলার শানে জিসিম শব্দ ইতলাক করত, জিসিম শব্দ ব্যবহার করত, তার উপর ইমাম আহমদ ইবনে হাম্বল কি করেছেন? অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। কেন? কারণ তিনি এরপর বলেন ওয়াকালা ইন্নাল আসমা মাখুযাতুম বিশ-শরিআ ওয়াল লুগা ওয়া আহলুল লুগা ওয়াদাউ হাযাল ইসমা, মানে জিসিম শব্দটাকে এটা আহলে লুগাত যারা অভিধান বিশিষ্ট আছে তারা এটা বানিয়েছেন কিসের জন্য? আলা কুল্লি দি তুলিন ওয়া আরাজিন ওয়া সামাকিন ওয়া তারকিবিন ওয়া সূরাতিন ওয়া তালিফিন আল্লাহু তাআলা খারিজুন আন যালিকা কুল্লিহি। কারণ জিসিম মানে যেটার মধ্যে লম্বা থাকবে, যেটার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ, যেটার মধ্যে মোটা চিকন, যেটার মধ্যে আকার আকৃতি, এগুলো থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এই সবগুলো থেকে পবিত্র। বুঝে আসছে? ফালাম ইয়াজুজ আন ইউসাম্মা জিসমান, এজন্য আল্লাহর শানে জিসিম শব্দটা বলা যাবে না। কে বলেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল। আর ইবনে তাইমিয়া কি বললেন? কোন ইমাম বলে নাই। আমি যে শুরুতে বলেছিলাম তারা যে গোলাতুল হানাবিলা যে ইবনে তাইমিয়ার পথ থেকে সরে এসেছে, এই ইমাম আহমদের আকীদা থেকে সরে এসেছে, গোলাতুল হানাবিলা যারা, তারা যে ইমাম আহমদের পথ থেকে যে সরে এসেছে, আকীদা থেকে সরে এসেছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ যারা, এই যে দলিল হলো এটা। ইবনে তাইমিয়া বলছেন কি? হ্যাঁ, উনি বলছেন কোন ইমামের কথাই নাই, অথচ খুদ ইমাম আহমদ বলেছেন আছে। ইমাম আহমদ কি বলেছেন? আল্লাহর শানে জিসিম বলা যাবে না। আমি আরো অনেকগুলো দলিল আপনাদেরকে এখানে 17 নম্বর পৃষ্ঠা, এখানের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সম্পর্কে এই কথা আছে যে
ইন্না লিল্লাহি তাআলা ইয়াদান, আল্লাহ তাআলার ইয়াদ আছে, দুই ইয়াদ, কিন্তু এগুলো লাইসা বিজারিহাতাইনি ওয়া লাইসা বিমুরাক্কাবাতাইনি ওয়ালা মিন জিনসিল আজসাম। এই দুই ইয়াদ, এগুলো কোনো অঙ্গ নয়, এগুলো কোনো জিসিম নয়, দেহ নয়, এবং এগুলো জিসিমের কোনো জিনিসও নয়। খুদ এটা হলো 22 নম্বর পৃষ্ঠা একই কিতাবে। বুঝা আসছে কথা? আরেক জায়গায় তিনি লিখেছেন এই আন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াজহান, আল্লাহ তাআলার কি আছে? চেহারা আছে, কিন্তু ওয়ালাইসা মা'না ওয়াজহ মা'না জিসমুন ইনদা, কিন্তু এই চেহারার অর্থ জিসিম না, দেহ না। তো খুদ ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে দেহ আল্লাহর শানে বলা যাবে না, জিসিম শব্দ বলা যাবে না, কিন্তু ইবনে তাইমিয়া বলতেছে কোন ইমামের কথার মধ্যে নাই, কৌলের মধ্যে নাই। অন্য ইমাম দূরে দিলাম, আমি শুধু ইমাম আহমদের কথাগুলো দেখাচ্ছি। বুঝা আসছে কথা? এজন্য এই আল মানহাজুল আহমদ ফি দারইল মাসালিক আল্লাতী তুনমা লিমাযহাবিল ইমাম আহমদ, যিনি আব্দুল্লাহ বিন সুফান আল কদুমি হাম্বলি, ইনি ফিলিস্তিনের 1331 হিজরিতে মারা গিয়েছেন। ওনার এই কিতাবের টিকা লিখেছেন তাহকিক আলী আল জারওয়ান। উনি টিকার মধ্যে লিখেছেন এই কথা 99 নম্বর পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি হলো আকীদাতুস সাদাতিল হানাবিলা, হাম্বলি মাযহাবের আকীদা হচ্ছে জিসিম সম্পর্কে ফি মুস্তালাহিল জিসমি হুয়া নাফিয়ুহু জুমলাতান ওয়া তাফসিলান আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ থেকে জিসিমকে সম্পূর্ণ নফি করা। ফামা যাহাবা ইলাইহি শাইখ ইবনে তাইমিয়া ফি বাযি কুতুবিহি এই ফাগাইরু ফি মা'নাল জিসমি ফাগাইরু সাহিহিন, এটা কি না? সহিহ না। ওয়াকাদ সাবাতা আনিল ইমাম আহমদ নাফিয়ু যালিকা বিইতলাকিন, এটা মুতলকভাবে ইমাম আহমদ থেকে সাবিত যে কোনো ভাবে জিসিম শব্দ বলা যাবে না। আমার কথা বুঝা আসছে? আচ্ছা, তো সময় আসলে বড় মুশকিল, সময়ের কারণে শেষ করতে পারতেছি না। আচ্ছা, এখন ওই প্রশ্নটার উত্তরে যাই। প্রশ্ন আবার করি, খুব খেয়াল করেন, 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আপনারা বললেন জিসিম, দেহ, সুরত, আকার, আকৃতি, এই সমস্ত শব্দগুলো আল্লাহর শানে যায় না। কেন যায় না? কারণ এগুলো হলে একটা সাদৃশ্য আসে, মিছিল আসে, মত হয়। ঠিক আছে? এই মত হলে একটা আল্লাহ তাআলার সাথে কি আসে? সাদৃশ্য হয়। এজন্য আমরা ইয়াদুনের অর্থ দেহ, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো নেওয়া যায় না। আমরা বললাম বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা বলেছে। বলছে একই প্রশ্ন তো এই ক্ষেত্রেও আসে যে আল্লাহ তো শুনেন, মাখলুকও শুনে, আল্লাহ দেখেন, মাখলুকও দেখে, আল্লাহর হায়াত আছে, জীবন আছে, মাখলুকেরও হায়াত আছে, জীবন আছে, আল্লাহর জ্ঞান আছে, ইলম আছে, মাখলুকেরও তো হায়াত আছে, জ্ঞান আছে। তো এখানেও তো একই সাদৃশ্য হচ্ছে, ওইখানে যেমন সাদৃশ্য হচ্ছে এখানেও সাদৃশ্য হচ্ছে। ওইখানে যদি দেহ, হাত জিসিম হিসাবে সাদৃশ্য হয়, তো এখানেও আমরা একই কথা বলবো। আল্লাহর হায়াত, আমরা যেমন এখানে বলি আল্লাহর হায়াত আল্লাহর অনুযায়ী, আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর ইলম অনুযায়ী, আল্লাহর শোনাটা আল্লাহর শান অনুযায়ী, তো এখানে আল্লাহর হাতটা আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর পা, আল্লাহর চেহারা এগুলো আল্লাহর শান অনুযায়ী, এখানে একই কথা বলবো, অসুবিধা কি? প্রশ্ন বুঝে আসছে? প্রশ্ন কিন্তু মাকুল, অযৌক্তিক না, যৌক্তিক। ঠিক আছে? আমরা যেমন আমি শুরুতে বলছিলাম না, আল্লাহ তাআলা দেখেন, এই যে অর্থাৎ প্রথম প্রকার, যেটার মধ্যে আমরা বলেছিলাম মা ইয়ালিকু বিহি, আল্লাহ দেখা, আল্লাহ শোনা, আল্লাহর কুদরত, আল্লাহর ইলম, আল্লাহর হায়াত, এগুলো হলো আল্লাহর শান অনুযায়ী, যেগুলো আমাদের সাথে মিলবে না, কারণ আমাদেরগুলো হাদেস, আল্লাহরগুলো হলো পরিপূর্ণ, আকমাল, সুন্দর, আজমাল এবং আহসান সুরতে আল্লাহর মধ্যে পাওয়া যায়। আমাদেরগুলো সবগুলো হলো নাকিস। তা আল্লাহ হলো আল্লাহর শান অনুযায়ী দেখেন, আল্লাহর শান অনুযায়ী উনি জীবিত। তো এখানে এই কথাটা যেমন বলতেছি, তো এখানেও কি কথা বলবো? আল্লাহর হাত অনুযায়ী, আল্লাহর শান অনুযায়ী আল্লাহর হাত, আল্লাহর হায়াত যেমন আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর দেখা যেমন আল্লাহর শান অনুযায়ী, তো আল্লাহর হাতটাও কি আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর জিসিমটাও আল্লাহর শান অনুযায়ী। ঠিক আছে? এই কথাটা বলবো, অসুবিধা কি? ঠিক আছে? জবাব খেয়াল করেন। আচ্ছা, আমাকে বলেন, মিষ্টি যে মজা, স্বাদ, বললাম না মিষ্টি, মজা, স্বাদ, ঠিক আছে, এই স্বাদটা দেখাতে পারবেন? হ্যাঁ, মিষ্টির আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য সহজে। মিষ্টি যে মজা, স্বাদ, এটা দেখানো যায় না।
ঠিক আছে, কোন একটা জিনিস তিক্ত তিতা এটা দেখাতে পারবেন? হ্যাঁ, আপনি মিষ্টিও দেখাতে পারবেন, মিষ্টি যে খাচ্ছে তাকেও দেখাতে পারবেন, কিন্তু মিষ্টির মজা কোনটা সেটা দেখাতে পারবেন না। আপনি বলতেছেন আপনার হাত ব্যথা করতেছে, আপনি হাত দেখাতে পারবেন, ব্যথা দেখাতে পারবেন। ঠিক আছে, তদ্রূপ এই সমস্ত যে সমস্ত সিফাতগুলো প্রথম প্রকার বলেছি, এগুলা হলো লা মিনাল মাহসুসাত বাল মিনাল মাকুলাত বাল মিনাল মানবিয়াত। অর্থাৎ আল্লাহর হায়াত আছে, আল্লাহর ইলম আছে। দেখি ইলমটা দেখান, দেখি ইলম দেখাতে পারবেন? হায়াত দেখাতে পারবেন? হায়াত দেখাতে পারবেন না। আপনি কি দেখাতে পারবেন? হায়াতটা একজন ব্যক্তির মধ্যে আছে সেটা দেখাতে পারবেন, কিন্তু হায়াত জিনিসটা আমি তো হাত দেখাতে পারবো, এই যে হাত এটাকে বলে। ঠিক আছে, জিসিম এটাকে বলে, আমি তো দেখাতে পারবো। হ্যাঁ, কিন্তু দেখানো ইলম জ্ঞান এটা দেখান দেখি, হায়াত এটা দেখান দেখি, এটা দেখানো যাবে না। বুঝাচ্ছে? আমি দেখতেছি, ঠিক আছে, আমার চোখ সেটাও আছে, আমি কোন জিনিস দেখতেছি সেটাও দেখাতে পারবো। আমি এই কিতাব দেখতেছি, এই কিতাবও দেখাতে পারলাম, আবার কি চোখও দেখাতে পারলাম, কিন্তু দেখার যে একটা গুণ, সেই গুণটা আমি দেখাতে পারবো না। ওই যে মিষ্টির মজার মতো। কিসের মতো? মিষ্টির মজার মতো, তিক্ততার মতো। এগুলা যেমন দেখানো যায় না, তদ্রূপ হায়াত, ইলম, কুদরত বা যেগুলো আমি উপরে প্রথম প্রকারে বললাম, এগুলো সবই হলো মিনাল মানবিয়াত। এগুলো হলো কি? মিনাল মানবিয়াত। এগুলো হলো মানবিয়াত, লা মিনাল মাহসুসাত। মিনাল মাকুলাত এগুলো হলো আকলি, এগুলো কি না? লা মিনাল মিসলিয়াত, এগুলো মিসলিয়াত না, এগুলোর মতো নাই। আপনি কোন একটা জিনিস, এই যে হায়াত, এই জিনিসটা তো এটার মতো, এটা হতে পারে। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, তাহলে হায়াত, ইলম, এই সমস্ত বিষয়গুলো, এগুলো যেহেতু মিনাল মানবিয়াত, মাহসুসাত না, তাহলে এই জন্য এগুলোর মিসলিয়াত নাই। যখন যেহেতু মিসলিয়াত নাই, এই জন্য এগুলো আল্লাহর শানে বললে এই যেটা লাইসা কামিসলিহি শাই, এই আয়াতের সাথে কোনো তাআরুজ হয় না, বা যেটা মিছিল হওয়া, মত হওয়া, যেটা সেই সাদৃশ্যতা আর লাজেম আসে না। বুঝাচ্ছে? এই সাদৃশ্যটা কি আসে না? লাজেম আসে না। কথা পরিষ্কার? হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? এই সমস্ত সিফাত যেগুলো আছে, অর্থাৎ সিফাত কামালে মাহাজ যেগুলো আছে, হ্যাঁ, সিফাত কামালি মাহজিন, কামালি মাহজিনের যে সিফাতগুলো আছে, এগুলো হলো কিসের থেকে আসছে? মিনাল মানবিয়াত। এই যে আমি শুরুতে বলেছিলাম একটা জিনিস, এগুলাকে সিফাতুল মাআনি বলে। কেন বলছিলাম? এই যে এটা বোঝার জন্য। এগুলাকে কি বলা হয়? সিফাতুল মাআনি বলে। যে শুরুতে বলে আসলাম না, কোনগুলাকে? সিফাত আকলিয়াকে, জাতিয়া আকলিয়াকে কি বলা হয়? সিফাতুল মাআনি বলে। মানে যেগুলো মানা, অর্থগতভাবে বোঝা যায়, যেগুলো ধরে দেখানো যায় না, যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় না, যেগুলো মাহসুসাত না। কথা পরিষ্কার হয়েছে? তো যেহেতু এগুলো মিনাল মানবিয়াত, এগুলা যেহেতু মিনাল মাহসুসাত না, এগুলো যেহেতু মিনাল মাকুলাত, ঠিক আছে, এই জন্য এখানে সাদৃশ্যটা, মিছিলটা লাজেম আসে না, আবশ্যকীয় হয় না। কিন্তু আপনি যখন ইয়াদুন বলবেন, আচ্ছা ইয়াদ বলতে কি বুঝায়? মানে হাত, অঙ্গ, একটা জিনিসকে বুঝায় না? হ্যাঁ, ঠিক আছে। জিসিম বললে, দেহ বললে, চেহারা বললে, আচ্ছা ইলম বললে, এর কোন ইলমের কোন আকার আকৃতি বুঝে আসে? হ্যাঁ, কোন মিছিল বুঝে আসে? হ্যাঁ, দেখা, শোনা, হ্যাঁ, আচ্ছা, বুঝে আসছে? তো এই জন্য এগুলো যেহেতু মাকুলাতে, এই প্রশ্নটা খুব ভালো করে বুঝেন, কারণ এটা দিয়ে হলো আমাদেরকে কি করে, ওরা ঘায়েল করে। এরা বলে যে ওই সিফাতের মধ্যেও তো সাদৃশ্য লাজেম আসতেছে, কোথায়? সিফাতে মাআনির মধ্যে, হায়াত, ইলম, কুদরত, এগুলোর মধ্যেও তো, কারণ বান্দারও হায়াত আছে, আল্লাহরও হায়াত আছে, তো এখানে সামান্য হলেও কি আসতেছে? সাদৃশ্য আসতেছে। তো ইয়াদুর মধ্যে এরকম সামান্য সাদৃশ্য আসলে অসুবিধা কি? আমরা বলবো না, আপনি বুঝেন না বিষয়টা। সাদৃশ্য হওয়ার জন্য বিষয়টা তো আগে মাহসুসই হতে হবে।
মিসলি হতে হবে। আপনার হায়াত, ইলম এগুলো তো মাহসুসই না, মিছিলেই না। আল্লাহ তো মিছিলকে নফি করেছেন। যেখানে মাহসুসেই না, মিছিলেই না, তো সেখানে তো সাদৃশ্য হওয়ার প্রশ্নেই আসে না। আর ইয়াদুন এটা তো একটা মিসলি বিষয়, এটা একটা মত আছে যে এটার বিষয়, এটা একটা মাহসুসি বিষয়, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ধরা যায়, স্পর্শ করা যায়, দেখানো যায়, এই ধরনের একটা বিষয়। তাহলে এখানে একটা মিছিল আসে, এই জন্য মিছিল আসে, এই মিছিলটাকে আল্লাহ নফি করেছেন, না করেছেন। কিন্তু হায়াতে ইলম এটা মাহসুসেই না, এটা মিছিলেই না, মিছিলের কোনো প্রকারেই আসে না। কারণ এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনোভাবেই বোঝানো যায় না, দেখানো যায় না। পঞ্চ ইন্দ্রিয় মানে কি? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলো দিয়ে আপনি ধরে দেখাতে পারবেন এটা হায়াত, এটা ইলম দেখানো যাবে? দেখানো যাবে। বুঝা আসছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, আচ্ছা বুঝলাম এটা মানবীয়াত, তো আল্লাহ তাআলা যে দেখেন, তো দেখা কি কান ছাড়া হয়, চোখ ছাড়া হয়? আল্লাহ যে কি শুনেন, শোনা কি আর কান ছাড়া হয়? কি বলেন? আল্লাহ তাআলা যে হায়াত আছে, জীবন আছে, জীবন কি একটা সত্তা ছাড়া হয়? কি বলেন? হ্যাঁ, তো অঙ্গ তো এখানেও লাজেম আসতেছে। কারণ দেখার জন্য কি লাজেম? চোখ লাজেম। শোনার জন্য কি? তা আপনি যখন আল্লাহর জন্য কি বলতেছেন? দেখা, শোনা, এগুলো যখন সিফাত লাজেম করতেছেন, দেখা, শোনা, তো লাজেমি ভাবে বা এটার একটা প্রাসঙ্গিক হিসাবে এর সাথেই আবশ্যকীয়ভাবে কান, চোখ এগুলো তো সাব্যস্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? তা আপনি যে অঙ্গ থেকে বাঁচার জন্য ইয়াদুল্লাহর বাহ্যিক অর্থকে দূর করলেন, তো এইখানে তো আবার আটকে গেলেন। ঠিক আছে? বুঝেন, এটার জবাব আমরা দিব। সেটা হচ্ছে, দেখার জন্য চোখ লাগে, এটা হলো মাখলুকের। শোনার জন্য কান লাগে, এগুলো হলো কি মাখলুকের। কিন্তু আল্লাহ, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ সব কিছু থেকে হলো বেনিয়াস। আল্লাহুস সামাদ, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, সূরা আনকাবুতের কি 6 নম্বর আয়াত। আল্লাহ পুরা আলম থেকে, সবকিছু থেকে তিনি কি বেনিয়া, আল্লাহুস সামাদ। এজন্য মাআলিমুস সুনান, ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি 388 হিজরিতে মারা গিয়েছেন, অনেক আগের। আবু দাউদের শরা আছে মাআলিমুস সুনান, সেই মাআলিমুস সুনানে লিখেছেন, আল্লাহ ক্ষেত্রে যে সামিউন বাসিরুন বলা হয়, এখানে হলো ইসবাতু সিফাতিস সামঈ, এখানে আল্লাহর শানে শোনার গুণ সাবেত করা হয়েছে, দেখার গুণ সাবেত করা হয়েছে, কোন অঙ্গ সাবেত করা হয় লা ইসবাতুল জারেহা, কোন অঙ্গ কি করা হয় নাই, সাবেত করা হয় নাই, প্রমাণ করা হয় নাই। ওনার কিতাবেও আছে, আরো অনেক কিতাবে আছে, আমি সময় তো নাই, নাহলে দেখাতে পারতাম। আল্লাহর ক্ষেত্রে এই যে লাইসা কামিসলিহি শাই, এর পরেই তো আছে ওয়াহুয়াস সামিউল বাসির। ঠিক আছে? আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, বা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই যে সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা যেটা বলা হচ্ছে, এটার দ্বারাই মূলত হলো আল্লাহর শোনার গুণ, দেখার গুণ সাব্যস্ত করা হচ্ছে। এখানে আল্লাহর কোন অঙ্গ সাব্যস্ত করা হচ্ছে না। ইমামগণ কিতাবের মধ্যে সুস্পষ্ট করে লিখেছেন, এখান দ্বারাই আল্লাহর কোন অঙ্গ প্রত্যঙ্গ সাবেত করা যায় না। বাহরুল কালামে ইমাম আবুল মুঈন নাসাফি রাহিমাহুল্লাহ লিখেছেন, 508 হিজরিতে তিনি মারা গিয়েছেন, হানফি মাযহাবের মাতুরিদীদের ইমাম। ঠিক আছে? ফাহুয়া সামিউন, আল্লাহ যে শুনেন, বিলা আলাতিন, কোন আলা ছাড়া, বিলা জারিহাতিন, তিনি দেখেন কোন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ছাড়া। এটাই আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কারণ ইহতিয়াজ, মুখাপেক্ষী, এটা হলো মাখলুকের শান। অঙ্গ লাগে দেখার জন্য, চোখ লাগে শোনার জন্য, কান লাগে, এগুলো হলো মাখলুকের, আল্লাহর জন্য না। তা আপনি মাখলুককে কিয়াস করেছেন আল্লাহর উপর। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, আচ্ছা। আরেকটা পার্থক্য বলি, সেটা হচ্ছে ইয়াদুন যে শব্দ আছে, ইয়াদুন শব্দটাই দেহ ছাড়া হতে পারে না। শব্দটার অর্থ ইয়াদ মানে হাত, ইয়াদ মানে কি হাত। আচ্ছা, হাত আবার দেহ ছাড়া হতে পারবে? অঙ্গ ছাড়া হতে পারবে? হ্যাঁ, কিন্তু শোনার জন্য আপনি যেটা কান বলতেছেন, এটা হলো লাজিমি বিষয়, আবশ্যকীয় করে যে একটা বিষয়।
কিন্তু শোনা এটা তো অঙ্গ হিসাবে একটা অর্থ না। দেখার অর্থের মধ্যে কোনো অঙ্গ আছে? আপনি বলেন চোখ ছাড়া কেমনে দেখবে? আরে এটা তো লাজিমি বিষয়। কিন্তু এমনি দেখা, শোনা, জ্ঞান, ইলম, এগুলোর যে মূল অর্থ, সেই মূল অর্থের মধ্যে কোনো জিসিম নাই। কারণ সিফা এগুলো হলো সব মানবিয়াত। দেখা এটা একটা মানবী বিষয়, বুঝার বিষয়, এটা মাহসুসি না মিসলি না। শোনা এটা হলো কি মাহসুসি না, কিন্তু কান, হাত এগুলো হলো কি মাহসুসি বিষয়। এজন্য ইয়াদুনের অর্থটাই দেহ ছাড়া, জিসিম ছাড়া হতেই পারে না। কিন্তু শোনার অর্থটা, দেখার অর্থটা কি হতে পারে? দেহ ছাড়া হতে পারে। যদিও লাজিমি হিসাবে আপনি মনে করেন যে এখানে কি চোখ ছাড়া হবে না, আমি বললাম যে এটা তো তার হাকিকি অর্থ না, এটা হলো একটা লাজিমি করতেছেন সাই। এই লাজিমটা হলো বান্দার জন্য, এটা আল্লাহর জন্য না। মূল অর্থগতভাবে দেখা, শোনা এগুলোর জন্য অঙ্গ লাজিম না, মূল অর্থ বোঝার জন্য। কিন্তু ইয়াদুনের ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে মূল অর্থটাকেই আপনাকে দেখা। বুঝাচ্ছে কথা? তো এখন সালাফিরা বলে আল্লাহ তাআলার ইয়াদ আছে, লিল্লাহি ইয়াদুন লা কায়াদিনা, ঠিক আছে? আল্লাহর হাত আছে, তবে হাতটা আমাদের মতো না। তার মানে কি বলেন? মানে আল্লাহর একটা হাত আছে, তবে আল্লাহর হাতটা নাউজুবিল্লাহ খুব সুন্দর, বা যেভাবে যত ভালো উন্নত মানের হওয়া দরকার সেরকম, লা কায়াদিনা আমাদের মতো না আর কি। কারণ শাইখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন থেকে তো কথা থেকে এমনই বুঝে আসে। কারণ তিনি বলেন হাতির হাত আর মানুষের হাত যেমন এক না, তো মাখলুকের হাত আর আল্লাহর হাত এক না। তার মানে কি আল্লাহর হাতটা খুব সুন্দর বা যেভাবে হওয়া দরকার খুব উন্নত মানের সেরকম, আমাদেরটা এরকম না। বুঝে আসছে? তো সালাফিদের কথা দ্বারাই তো এটাই বুঝে আসে। হ্যাঁ, কিন্তু দেহ তো থেকেই যাচ্ছে, আমাদের মতো না। এটা উন্নত, এটা অনুন্নত, এটা ভালো, এটা খারাপ, নকশ, ওইটার মধ্যে কামালিয়ত আছে, এটার মধ্যে নাই। এইভাবেই বিষয়টা কি হয় বুঝে আসে, ওদের কথা অনুযায়ী কি বুঝে আসে। তো মূল দেহ তো থেকে যাচ্ছে। তাহলে এটা হলো কিরকম? আমরা বললাম আল্লাহু নাসুল্লাহা কি ফানাসিয়াহুম, আছে না? হ্যাঁ, আল্লাহু ইয়ানসানা, আল্লাহ তাআলা ভুলে যান, বা আল্লাহু কি নাসিয়া আল্লাহ, আল্লাহ কি করেন? ভুলেন। তবে কানিসিয়ানি না, আমাদের মতো না, নাউজুবিল্লাহ। আমরা যেরকম বলি সেরকম বলি না। তো এটা যেমন বলা হলো ওই ইয়াদুল্লাহ, এটাও এরকম হয়ে গেল। বুঝা আসছে? কারণ মূল অর্থ তো থেকেই যাচ্ছে, মূল দেহ তো থেকেই যাচ্ছে। আচ্ছা, আগামী সপ্তাহে আরো পরিষ্কার হবে ইনশাল্লাহ। তাহলে আজকের আলোচনার সারমর্ম হচ্ছে, সার কথা হচ্ছে, আমরা সিফাতকে এখানে প্রথমে ভাগ করেছি। আল্লাহ তাআলা সিফাত দুই প্রকার, সিফাতে জাতি, সিফাতে ফেয়ালি। এরপর আবার জাত ফেয়াল প্রত্যেকটাকে ভাগ করেছি দুই ভাগে ভাগ, কি আকলিয়া বা সুবুতিয়া। দ্বিতীয় ভাগ হলো খবরিয়া, সামিইয়া, এবং এটা মিলে আবার চার ভাগে ভাগ করেছি আমরা। এরপর আমরা আসছি হলো দ্বিতীয় আরেকটা ভাগে, সেটা হলো অর্থ হিসাবে। সে অর্থ হিসাবে আমরা সিফাতকে ভাগ করেছি কামালে মাহাজ, নকশে মাহাজ। তৃতীয় প্রকার হলো যেগুলাকে বলা হয় বাহ্যিক আবিধানিক অর্থ, জিসিমের উপর অথবা স্থানান্তর ইত্যাদি বিষয়ের উপর দালালত করে, যেগুলোকে সিফাতে মুতাশাবিহা বলা হয়। এগুলোর প্রত্যেকটার হুকুম বলেছি। এরপর আমাদের সাথে মূল ইখতিলাফ হলো সালাফিদের সাথে কোথায়? সিফাতে মুতাশাবিহাতে। তো সিফাতে মুতাশাবিহাতের প্রথম ইখতিলাফের ক্ষেত্র হলো আমরা এগুলাকে সিফাতে মুতাশাবিহা বলি, এরা বলে যে এগুলোকে মুহকামা। দ্বিতীয় হলো আমরা বলি যে লুগাবি জাহিরি যেটা মানা আছে সেটা মুরাদ না, এরা বলে যে লুগাবি জাহিরি মানা সেটা মুরাদ। তা আমরা বলেছি কেন জাহিরি লুগাবি মানা মুরাদ নেওয়া যাবে না? কারণ জাহিরি লুগাবি মানা যদি মুরাদ নিই, তাহলে এখানে জিসিম, দেহ, সুরত, তারকিব, আকার, আকৃতি এগুলো লাজেম আসবে, যেগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। যেমন আমরা কোরআন শরীফের আয়াত সূরার 11 নম্বর আয়াত, যেখান থেকে খুদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় ইস্তিদলাল করে প্রমাণ গ্রহণ করে বলেছেন যে আল্লাহ জিসিম থেকে পবিত্র। এরপর আমরা ইজমা আহলুস সুন্নাহ ওয়াল জামার ইজমা উল্লেখ করেছি আল্লাহ যে দেহ থেকে পবিত্র। এরপর আমরা একটা সূক্ষ্ম পার্থক্যের কথা বলেছি, সেটা হলো ইয়াদুন ইত্যাদি এগুলোর ক্ষেত্রে যেভাবে কি হয়
দেহ বা সাদৃশ্য, দেহ ইত্যাদির ক্ষেত্রে সাদৃশ্য হয়, সেরকম তো হায়াত, ইলম এগুলোর ক্ষেত্রে সাদৃশ্য আসে মাখলুকের সাথে। তো আমরা বলছি না, একটা হলো মিনাল মাহসুসাত আর একটা হলো মিনাল মানবিয়াত। তো মাহসুসাতের মধ্যে মিছিল হয়, কিন্তু মানবিয়াত এটার মধ্যে তো মিছিলেই হয় না, তাহলে সাদৃশ্য কোত্থেকে আসবে? এ হলো কি আজকের আলোচনার মূল কথা। কোনো সওয়াল আছে? আচ্ছা, ঠিক আছে। সুবহানাল্লাহ।